আচ্ছা, আমাদের ক্লাসটা এখন অন হয়ে গিয়েছে। আমরা যদি একটু হচ্ছে মডিউলে যাই, 11 নম্বর ক্লাস আজকে আমাদের। এটা হচ্ছে ভেক্টর আর্ট ডিজাইনের মূলত আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে পেন টুলের উপর বেস করে আসলে ক্লাসে। তো আজকের ক্লাসে আমার কাজ একটু কম আছে, আপনাদের কাজ অনেক বেশি। যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করি তাহলে। তো নর্মালি হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে হচ্ছে আমরা ডেমো একটা ডকুমেন্ট হচ্ছে প্রথমত নিব। লাইক ধরেন যে হচ্ছে 1600 বাই 1200 একটা হচ্ছে ডকুমেন্ট ওপেন করছি। এখানে যে ব্লিড যেগুলো আছে এগুলোকে আমাদের হচ্ছে 0 করে দিতে হবে। দেন আমরা অ্যাডভান্স অপশনে যাব। এখান থেকে হচ্ছে কালার মোড ডেফিনেটলি হচ্ছে 8 GB থাকবে। দেন হচ্ছে রাস্টার ইফেক্টস থাকবে হচ্ছে 72। দেন হচ্ছে আমরা ক্রিয়েট একটা ক্লিক করলেই হচ্ছে একটা ডকুমেন্ট হচ্ছে আমরা পেয়ে যাব। খেয়াল করেন, একটা ডকুমেন্ট হচ্ছে আমরা পেয়ে গেছি, তাই না? ওকে। আচ্ছা, এরপরে আসি। এখান থেকে আমরা ফিল কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। লাইক এখান থেকে হচ্ছে রেড কালারটা হচ্ছে ফিক্সড করে দিলাম। ওকে। এরপর আসি, প্রথমত আমরা চলে যাব হচ্ছে পেন টুলে। এই যে পেন টুল আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো নর্মালি হচ্ছে পেন টুল আমরা কিন্তু হচ্ছে ফটোশপেও পেয়েছি। ফটোশপে যে মেকানিজম, সেম মেকানিজম হচ্ছে ইলাস্ট্রেটরেও, বাট সেখানে শুধুমাত্র একটা ডিফারেন্স আছে। যেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে পেন টুলটা ব্যবহার করি শুধুমাত্র আমাদের বিভিন্ন অবজেক্ট, কার্ভ অবজেক্ট মেক করার জন্য। বাট ফটোশপে আমরা হচ্ছে যেটা ব্যবহার করতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যবহার করে থাকতাম। বাট ব্যাকগ্রাউন্ড রিমুভটা শুধুমাত্র ফটোশপেই করতে হবে, ইলাস্ট্রেটরে করা যাবে না। স্পেসিফিক কিছু কাজ আছে যেটা শুধুমাত্র আপনি ফটোশপেই করতে হবে আপনাকে। আবার কিছু স্পেসিফিক কাজ আছে যেটা শুধুমাত্র আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে। তো পেন টুল কিন্তু হচ্ছে ফটোশপে আছে, ইলাস্ট্রেটর আছে, বাট এই ইলাস্ট্রেটর যে পেন টুলটা, এটা হচ্ছে দুইটাই সেম সেম মেকানিজম, বাট এটা এখানে বিভিন্ন অবজেক্ট, কার্ভ অবজেক্ট হচ্ছে মেক করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। ওকে। তো নর্মালি আসেন, লাইক হচ্ছে পেন টুল। আমরা যখন ফটোশপে পেন টুলটা সিলেক্ট করতাম, পেন টুলের হচ্ছে দুইটা মুড থাকতো, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথ মুড, তাই না? মনে আছে আপনাদের পেন টুলে হচ্ছে কয়টা মুড থাকতো ফটোশপে? রেসপন্স করুন তো। দুইটা মুড থাক। আমরা যখন পেন টুলটা সিলেক্ট করতাম, কন্ট্রোল বার একটা অপশন থাক দুইটা মুডের, রাইট? ওকে। তো ইলাস্ট্রেটর এরকম কোনো মুড নাই। ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি যেটা হচ্ছে শেপ মোডে থাকবে সেটাকে আপনি পাতও কনভার্ট করতে পারেন, আই মিন হচ্ছে স্ট্রোক। দেন যেটা স্ট্রোকে থাকবে সেটাকে পাতও কনভার্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। লাইক এখানে আসলাম, আমি সিঙ্গেল একটা ক্লিক করলাম এখানে। ওকে। সিঙ্গেল ক্লিক করে দেন হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে একটু হচ্ছে ধরে টান দিলাম নিচের দিকে। টান দেওয়ার সাথে সাথে কি হয়েছে, দুইটা হ্যান্ডেল বের হয়ে গেছে। বেসিক্যালি এগুলোকে আমরা কি বলে থাকি? কন্ট্রোল হ্যান্ডেল। একটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল এটা, আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোল হ্যান্ডেল, রাইট? তো আমি যদি লাইক অল্টার ধরে এটাকে উপরের দিকে একটু টান দিই, তাহলে কি হবে, এটা একটু কার্ভ হয়ে যাবে। একটু কি হবে, কার্ভ হবে, রাইট? আর এই পাশে যে হ্যান্ডেলটা ছিল এটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, মানে এটা হচ্ছে আমাদেরকে আমাদের হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে দেখাবে। বাট এটা যে ডেস্টিনেশনটা দেখাবে, আমরা চাইলে আমাদের মতো করে হচ্ছে সেটাকে মুভ অন হচ্ছে করাতে পারি। সে এক্সাম্পল ধরেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম। এখন এই যে দুইটা হ্যান্ডেল, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার ডিরেকশন যে হ্যান্ডেলটা সেটাকে আমি হচ্ছে মিনিমাইজ করে ফেলার জন্য অথবা রিমুভ করা ফেলার জন্য জাস্ট অল্টার ধরে এখানে একটা ক্লিক করেন, চলে গিয়েছে। লাইক এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন একটা কাপ শেপ কিন্তু হচ্ছে আমরা মেক করে ফেলেছি, রাইট? আবার যদি হচ্ছে আমরা এখানে আসি, ধরেন আপনি যখন সিঙ্গেল একটা ক্লিক করে এটা কিভাবে টান দিবেন, টান দেওয়ার সাথে সাথে কি হবে, এটা এই যে এটা হচ্ছে রাউন্ড হয়ে যাবে। এভাবে আপনি পারেন, হ্যাঁ, জাস্ট ক্লিক করে নিচের দিকে টান দিয়ে আপনার কতটুকু হচ্ছে কার্ভ লাগবে আপনি সেটুকু হচ্ছে কিন্তু এখানে করতে পারছেন। অথবা আপনি অল্টার ধরে যে আমার মাউসের এই যে এটার কার্সার যেটা আছে এটার পিছনে কিন্তু এটা লেগে আছে, বাট যখন অল্টার আমি হচ্ছে প্রেস করে রেখেছি, অনলি অল্টার, হ্যাঁ, তখন কিন্তু এই যে হ্যান্ডেলটাকে ধরে আমি আমার মতো করে মুভ অন কিন্তু করাতে পারছি, রাইট? তো এইভাবে চাইলে হচ্ছে আপনি খুব সহজে এই ধরনের বিভিন্ন কার্ভ শেপ বা কার্ভ অবজেক্ট কিন্তু হচ্ছে আপনি মেক করে ফেলতে পারেন। ওকে। যেটা হচ্ছে আমরা বেসিক্যালি যখন কোনো প্রজেক্ট করব, বিজনেস কার্ড লাইক হচ্ছে ব্রুশিয়ার বা ইনভলভ ডিজাইনগুলো করতে যাই, তখন এই টাইপের কার্ভ কিছু হচ্ছে শেপ আমরা ইউজ করে থাকি। তো খুব সহজে যেটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে হচ্ছে করে ফেলতে পারবো। বাট এক্ষেত্রে হচ্ছে যারা ফটোশপে পেন টুলটা ভালোভাবে কাজ করেছেন তাদের জন্য আই হোপ হচ্ছে ইলাস্ট্রেটর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর যারা হচ্ছে কাজ করেনি ঠিকঠাক মতো তাদের জন্য কিন্তু হচ্ছে একটু প্রবলেম হবে এখানে। ওকে। এরপরে আসি, আমরা যদি হচ্ছে পেন টুল এখানে যাই, আমরা হচ্ছে চার ধরনের হচ্ছে এই পাচ্ছি।
একটা হচ্ছে আপনার পেন টুল, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, দেন হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুল। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটা যদি হচ্ছে দেখি, লাইক আমি হচ্ছে এখানে পেন টুল দিয়ে একটা অবজেক্ট হচ্ছে মেক করব। ধরুন হচ্ছে আমি আমার মতো করে একটা অবজেক্ট হচ্ছে মেক করেছি, খেয়াল করেন এখানে যে অবজেক্টটা হচ্ছে আমরা মেক করেছি, এই অবজেক্টটা হচ্ছে নর্মালি যদি ফটোশপে হতো তাহলে এটা শেপ মোডে থাকতো, রাইট? যেটাকে হচ্ছে আমরা পাথ মোডে কনভার্ট করতে পারতাম না, সে এক্সাম্পল। বাট এখানে কিন্তু এই যেটা শেপ মোডে ফিল কালার আছে, এটাকে চাইলে হচ্ছে আমরা স্ট্রোকেও কনভার্ট করে ফেলতে পারি, এই যে স্ট্রোক। ঠিক আছে, প্রপার্টিসে যাই, এখান থেকে এই যে স্ট্রোক, স্ট্রোকের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। খেয়াল করেন স্ট্রোকের পরিমাণটা হচ্ছে এখানে বাড়িয়ে দিয়েছি, স্ট্রোকে কনভার্ট হয়ে গেছে এটা। এই স্ট্রোকটাই হচ্ছে পাত, ইলাস্ট্রেটরের জন্য এটাই পাত, এটাই হচ্ছে স্ট্রোক, এটাই দুইটা কাজ আপনি করতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার এটাকে যদি হচ্ছে আমরা ফিলে কনভার্ট করতে চাই, এখান থেকে জাস্ট সোয়াইপ করে দেন, অথবা কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করুন। কিবোর্ড থেকে হচ্ছে শিফট এক্স যদি প্রেস করেন তাহলে সোয়াইপ হবে, হ্যাঁ, কালারগুলা। দেন আপনি চাইলে এটাকে হচ্ছে ফিলেও কনভার্ট করতে পারছেন, আপনি চাইলে হচ্ছে স্ট্রোকও কিন্তু খুব সহজে হচ্ছে কনভার্ট করে ফেলতে পারছেন। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, লাইক পেন টুলের পরে যদি হচ্ছে আমরা আসি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, তাই না? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দেখার আগে আমি আরেকটা বিষয় যদি হচ্ছে একটু দেখি এখানে, লাইক আমি হচ্ছে পেন টুলে আসি। ওকে, এখানে হচ্ছে আমি দুইটা অবজেক্ট হচ্ছে মেক করেছি, লাইক দুইটা অবজেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দুইটা অবজেক্ট দুই কালারের। হ্যাঁ, চাইলে হচ্ছে আমরা অবজেক্টগুলোর কালার কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারি খুব সহজেই। কি করতে পারি? চাইলে অবজেক্টগুলোর কালার খুব সহজে হচ্ছে চেঞ্জ করতে পারছি আমরা। ওকে, এখন আসেন, এখন এই দুইটা অবজেক্ট দেখে কি মনে হচ্ছে যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ? দেখেন তো, এই দুটো অবজেক্ট দেখে ফাইন্ড আউট করার কোনো সুযোগ আছে যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ? কেউ ফাইন্ড আউট করতে পারবেন? একটু রেসপন্স করুন তো। বিকজ অফ হচ্ছে এখানে আমরা হচ্ছে ফিল কালারটা ব্যবহার করেছি, কারণ ফিল কালারটা যখন ব্যবহার করেছি, যার ফলে হচ্ছে এটা বুঝতেই পারছি না যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ। বাট এখানে দুইটাই আছে, একটা ওপেন পাথ একটা ক্লোজ পাথ। আমরা যদি এই স্ট্রোক গুলাকে, সরি ফিলটাকে যদি স্ট্রোক একটু কনভার্ট করে দিই, কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করি, দেন হচ্ছে প্রপার্টিস থেকে এখান থেকে স্ট্রোকের পরিমাণটা যদি একটু বাড়াই, তাহলে আমরা দেখতে পারবো কোনটা হচ্ছে আমাদের ওপেন পাথ কোনটা হচ্ছে ক্লোজ পাথ। এটা হচ্ছে আমাদের ক্লোজ পাথ, এটা হচ্ছে ওপেন পাথ। ঠিক আছে, তো এই যে বেসিক্যালি ধরেন আপনি যখন ডিজাইন করতে যাবেন, আমাদের অবজেক্ট অবশ্যই হচ্ছে ক্লোজ পাথ হচ্ছে আমাদেরকে রাখতে হবে। লাইক আপনি হচ্ছে, আমরা এই যে এই পাশের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা হচ্ছে আমাদের ওপেন পাথ আছে, তাই না? বাট এটাকে আমরা ক্লোজ পাথ করতে চাচ্ছি এটার মতো করে, তাহলে আমরা কি করতে পারি? এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে জয়েন নামে একটা অপশন আছে, তাই না? জয়েন, এখানে একটা ক্লিক করেন, তাহলে এটা সেই অনুযায়ী হচ্ছে আমার অফ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো আমরা হচ্ছে অলওয়েজ যখন হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করব, আমরা যে কোনো অবজেক্ট নিয়ে কাজ করি না কেন, সেটাকে অবশ্যই হচ্ছে আমাদের ক্লোজ পাথে হচ্ছে কনভার্ট করে রাখতে হবে, ওপেন পাথ হচ্ছে রাখা যাবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যখন এটা ফিলে থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ, বিকজ অফ হচ্ছে ফিল কালার পুরোটাই সে অ্যাপ্লাই করে রাখছে। ওকে, যখন যখন এটা স্ট্রোকে কনভার্ট করবেন তখন খুব সহজেই আপনি কিন্তু হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, দেন এটাকে যদি হচ্ছে আমরা ডিলিট করে দিই, ডিলিট করার পর আমি হচ্ছে পেন টুলে আসলাম, লাইক এখানে হচ্ছে আমার মতো করে একটা অবজেক্ট হচ্ছে আমি লাইক হচ্ছে মেক করলাম। ওকে, দেন একটা অবজেক্ট হচ্ছে মেক করলাম, মেক করার পর আমরা যদি হচ্ছে পেন টুলে আসি, এখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করেন এখানে। এই যে ক্লিক করার সাথে সাথে দুইটা হ্যান্ডেল কিন্তু আমরা পাচ্ছি, একটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, একটা কন্ট্রোল হ্যান্ডেল। দেন হচ্ছে আমরা যদি এখানে আর একটা ক্লিক করি, যে হ্যান্ডেল পাচ্ছি আমরা। দেন এখানে যদি ক্লিক করি, হ্যান্ডেল বের হচ্ছে, তাই না? এখানে ক্লিক করেন, হ্যান্ডেল কিন্তু হচ্ছে বের হচ্ছে। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, যদি কোনো অবজেক্টকে আপনি আপনার মতো করে একটু মডিফাই করতে চান, তাহলে আপনি এভাবে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেন আপনি চলে যাবেন ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, তাই না? এখানে একটা ক্লিক করলাম, দেন এই যে পয়েন্টের উপর সিঙ্গেল ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কি হয়েছে? দুইটা হ্যান্ডেল হচ্ছে বের হয়েছে। দেন আপনি হচ্ছে এগুলাকে এই হ্যান্ডেল ধরে আপনি আপনার মতো করে হচ্ছে মডিফাই করতে পারেন, অবজেক্টগুলোকে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারছেন। দেন এই যে এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, দুইটা হ্যান্ডেল বের হয়ে গেছে। দেন আপনি আপনার মতো করে মডিফাই করেন, এখানে একটা ক্লিক করেন, হ্যান্ডেল বের হয়ে গেছে, আপনি আপনার মতো করে হচ্ছে মডিফাই করেন। মূলত হচ্ছে এখানে আপনি যেটা করতে পারছেন সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে আপনি আপনার মতো করে অবজেক্টকে একটু কাস্টমাইজ করতে পারছেন, অবজেক্টকে একটু মডিফাই করতে পারছেন।
বুঝতে পারতেছি আমরা, একটু রেসপন্স করি তো প্লিজ। ওকে, তো এভাবে খুব সহজে হচ্ছে আমরা যে কোনো অবজেক্ট, লাইক আমরা যদি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল অবজেক্ট হচ্ছে নিয়ে থাকি এখানে, লাইক হচ্ছে পেন টুল দিয়ে যদি একটা অবজেক্ট এখান থেকে হচ্ছে নিয়ে থাকি, ধরুন একটা অবজেক্ট নিলাম এখান থেকে ট্রায়াঙ্গেল টাইপে, নেওয়ার পর হচ্ছে আমরা আসি এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসি, লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখন যদি হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর কি হয়েছে দেখেন তো, ক্লিক করার পর কোনো হ্যান্ডেল কি আমরা পেয়েছি? এখানে ক্লিক করার পর কোনো হ্যান্ডেল হচ্ছে পাই নাই। রিজনটা কি বলেন তো? এটা যখন হ্যান্ডেল আমরা সেখানে পাবো যেখানে একটা একটু রাউন্ড থাকবে, লাইক আমি যদি হচ্ছে এখানে পেন টুলে আসি, এখানে হচ্ছে একটা এই যে রাউন্ড অবজেক্ট মেক করলাম, তাহলে এই যে জায়গাগুলো একটু রাউন্ড আছে যেগুলো একেবারে স্টিক লাইন, সেখানে কিন্তু আপনার অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হচ্ছে, বাট আপনি কিন্তু এই যে দুইটা হ্যান্ডেল কিন্তু আপনি হচ্ছে পাচ্ছেন না। এখানে আসি আর অ্যাঙ্কার পয়েন্টে এখানে ক্লিক করেন, এই যে সাথে সাথে কিন্তু হ্যান্ডেল বের হচ্ছে, রাইট? এই যে এখানে যদি হচ্ছে ক্লিক করি হ্যান্ডেল বের হচ্ছে, কারণ হচ্ছে এগুলো একটু হচ্ছে রাউন্ড টাইপ হচ্ছে অবজেক্ট, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলোতে আমরা পাচ্ছি। এখন এখানে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, এই যে হ্যান্ডেলগুলো কিন্তু হচ্ছে এখানে আমরা মডিফাই করতে পারছি। বাট এখানে যদি আসি, এখানে যে আমরা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করছি, এখানে কিবোর্ড থেকে প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করেন, হচ্ছে না। এখানে ক্লিক করেন, এই যে শুধুমাত্র আপনি এটাকে মুভ অন করাতে পারছেন আপনার মতো করে, বাট রাউন্ড বা হচ্ছে কাস্টমাইজ কিন্তু হচ্ছে করতে পারছেন না, যেহেতু এটা স্টিক একটা লাইন, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কাস্টমাইজ করার সুযোগ এখানে আপনার থাকছে না। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, তো কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে বেসিক্যালি সে ডিলিট করবে, এটি হচ্ছে তার কাজ। তো এখানে আসি, ডিলিট, এখানে একটা ক্লিক, ডিলিট ডিলিট। এই যে মূলত যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টগুলোতে যদি আপনি ক্লিক করেন, তাহলে কি হবে? সে শুধুমাত্র হচ্ছে ডিলিটই করতে থাকবে, ঠিক আছে? দেন এটাকে সিলেক্ট করেন, আবার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসি, যে অ্যাঙ্কার পয়েন্টগুলো শো করছে ক্লিক করেন। ডিলিট করতে করতে একেবারে বেনিশ করে ফেলবে, মানে মাইনাস করে ফেলবে একেবারে, ঠিক আছে? এই যে একেবারে মাইনাস করে ফেলবে। দেন এখানে একটা ক্লিক, একেবারে বেনিশ করে ফেলছে, ঠিক আছে? তো ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজে হচ্ছে সে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে হচ্ছে ডিলিট করবে। এরপরে যদি হচ্ছে আমরা পরের অপশনটা দেখি, অ্যাঙ্কার পয়েন্ট টুল এটাতে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে যে অবজেক্টটা আছে, অবজেক্টের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, একটু রেসপন্স করেন তো। এখানে যে ইলিপস অবজেক্টটা হচ্ছে আমি নিয়েছি, এই অবজেক্টটার কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, একটু রেসপন্স করেন। চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, তাই না? চারটা, গুড। ওকে, দেন এখানে আসি, চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। দেন আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে একটা ক্লিক করি, আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার সে কি করবে, রাউন্ডকে হচ্ছে কর্নারে হচ্ছে কর্নার করে ফেলবে, আর কর্নার যেটা থাকবে সেটাকে যদি আপনি আবার রাউন্ড করতে যান, তাহলে আপনাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? ধরুন এটা হচ্ছে আমার রাউন্ড ছিল, তাই না? এটাকে আমি কর্নারে কনভার্ট করতে চাচ্ছি। এই যে একটা একটা ক্লিক করেন, যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে সেখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। দেখেন খুব সহজে সে কি করে দিয়েছে, খুব সহজেই রাউন্ডকে হচ্ছে কর্নার করে দিয়েছে, রাইট? এখন যদি আপনি মনে করেন যে আমি আবার হচ্ছে রাউন্ডে ফিরে যাব, হয়তো আপনাকে ধরেন আপনি কিছু স্টেপ এটা কাজ বাদ দিয়ে অন্য কিছু কাজ করছেন, সে এক্সাম্পল আরো কিছু কাজ করে ফেলছেন, দেন আপনার মনে হচ্ছে যে না আপনি আবার হচ্ছে এটা রাউন্ডে ব্যাক যাবেন, তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে যদি আপনি ব্যাকে না যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার মতো করে হচ্ছে এটাকে এখন হচ্ছে আপনাকে রাউন্ড করতে হবে। লাইক এই যে আমরা আবার চলে আসছি কোথায়, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলাম, এখানে একটা ক্লিক করে এই যে এখন আপনি আপনার মতো করে মেকানিজম করে আপনাকে সেটাকে রাউন্ড করতে হবে। আপনার মতো করে হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এই যে রাউন্ড করতে পারবেন, ঠিক আছে? ততটুকুই আপনি হচ্ছে রাউন্ড করতে পারবেন। এক্ষেত্রে সিঙ্গেল ক্লিকের সাথে সাথে সফটওয়্যার আর কি করবে না, আপনাকে এখানে হেল্প করবে না। এখন যেটা করার দরকার, এই যে এখানে ক্লিক করে আপনাকে আপনার মতো করে হচ্ছে রাউন্ড করতে হবে। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে সফটওয়্যার আর কোনো হেল্প আপনাকে হচ্ছে করবে না। এই যে এখানে যে এগুলো ধরে আপনি আবার আপনার মতো করে একটু কাস্টমাইজও কিন্তু হচ্ছে করতে পারবেন অবজেক্টগুলোকে। দেন সেম ভাবে হচ্ছে এখানেও আপনি আপনার মতো করে হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে সে হচ্ছে রাউন্ডকে হচ্ছে কর্নারে কনভার্ট করে ফেলবে, দেন কর্নারকে হচ্ছে
দেন এরপরে যদি হচ্ছে আসি, আমরা রেট অ্যাঙ্গেলের কথা বলছেন তাই না? আমরা যদি এখান থেকে একটা রেট অ্যাঙ্গেল নিয়েছি এক্সাম্পল, একটা রেট অ্যাঙ্গেল নেওয়ার পর হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলে আসেন। এখানে এসে হচ্ছে এটাকে আপনি জাস্ট হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, ওই যে যেটা হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে পারতাম, কিবোর্ড থেকে পেস্ট করলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পারতাম। বুঝতে পেরেছেন? কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসেন, এখানে হচ্ছে ক্লিক করেন, সে কোনো কিছু হচ্ছে আপনাকে কাজ করবে না, জাস্ট এখানে ওই যে দুইটা হ্যান্ডেল হচ্ছে আপনি পাচ্ছেন, এই দুইটা হ্যান্ডেল দিয়ে আপনি আপনার মতো করে একটু হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করে দিতে পারবেন অবজেক্টটাকে। এটাই হচ্ছে মূল কাজ। ওকে, বুঝতে পারছি সবাই? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমি মডিউলে যাই, আচ্ছা এরপরে আসি, আমি হচ্ছে একটা ইমেজ যদি ওপেন করি, লাইক ইমেজটা মাত্র হচ্ছে আমি ডাউনলোড করেছি, ধরেন হচ্ছে এই ইমেজটা একটু হচ্ছে ওপেন করলাম, হ্যাঁ, এখানে একটা স্কেচ ইমেজ আমরা দেখতে পাচ্ছি তাই না? ইমেজটা স্কেচ করা হয়েছে, রাইট? ইমবেটে একটা ক্লিক করলাম। আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো ইমেজ ওপেন করব, ইমেজটা যদি হচ্ছে এরকম থাকে, যে এরকম লাইন থাকে, এটাকে হচ্ছে ইমবেড করে নিতে হবে। ইমবেডটা কেন করতে হবে? ধরেন আপনি কোনো একটা ইমেজ, আমরা হচ্ছে বেসিক্যালি যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা বিভিন্ন ইমেজ থাকে, মডেলের ইমেজ থাকে, বা যে কোনো ইমেজ থাকে আসলে, তো ইমেজগুলো যদি হচ্ছে লাইক এরকম থাকে, বাট এটাকে আপনি ইমবেড করেন নাই, আপনি ধরেন ক্লায়েন্টের জন্য ডিজাইনটা করেছেন, ডিজাইন করার পর আপনি এটা হচ্ছে মেন ফাইল তো ক্লায়েন্টকে অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট করার পর সে যদি প্রিন্ট আউট বা কোনো ইস্যুদের জন্য যদি সে তার ওইখানে হচ্ছে ফাইলটা ওপেন করে, অন করে, সেক্ষেত্রে হচ্ছে ইমেজটা মিসিং দেখাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যেটা করতে হবে, অবশ্যই এরকম ইমেজ যখন থাকবে সেটাকে হচ্ছে ইমবেড ক্লিক করতে হবে, ঠিক আছে, যে আনইমবেড করে ফেলতে হবে। তাহলে হচ্ছে এখন এই ফাইলটা যদি আপনি পাঠান, তাহলে ইমেজটা হচ্ছে শো করবে ঠিকঠাক মতো। তো কিছু ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা ফেস করতে হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কি করতে হবে, ইমবেড একটা ক্লিক করে আনইমবেড করে নিতে হবে অবশ্যই। ওকে, এখন আসেন, এই ইমেজটাকে প্রথমত হচ্ছে আমি লক করব। কিভাবে লক করব একটু রেসপন্স করেন তো আপনারা। ইমেজটাকে আমি লক করতে চাচ্ছি, কিভাবে লক করব? কন্ট্রোল টু, গুড। কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করব। দেখেন, এটা আপনাদের হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকবে আজকের ক্লাসের। আজকের ক্লাসে আপনাদের হিউজ পরিমাণ অ্যাসাইনমেন্ট থাকবে, হ্যাঁ। ওকে, এরপর আসি, এটা প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাথ করতে হবে, পাথ, রাইট? কি করতে হবে? প্রথমত পাথ করতে হবে। তো পাথ করার জন্য হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে পেন টুলটার ব্যবহার করতে হবে আমাদেরকে, এই যে পেন টুল। দেন এটা হচ্ছে ফিল থেকে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম, লাইক কালার দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, সে এক্সাম্পল কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। এখন আসেন, এটাকে যে আমাদের পাথ করতে হবে, এখন এক্ষেত্রে এই যে প্রত্যেকটা অপশন ধরে ধরে হচ্ছে আমাদেরকে পাথ করতে হবে। তো এই জন্য হচ্ছে বলেছি, ফটোশপে যারা হচ্ছে পেন টুলের ব্যবহারটা ঠিকঠাক মতো করেছেন বা প্র্যাকটিস করেছেন, তাদের জন্য কোনো প্রবলেম হবে না ইলাস্ট্রেটরেও। ওকে, তো চলেন এটাকে প্রথমত হচ্ছে আমরা কি করলাম, এটাকে লক করে ফেললাম তাই না? লক করে লক করার পর আমরা হচ্ছে পেন টুলে আসলাম। পেন টুলে আসার পর লাইক হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, সে এক্সাম্পল। দেন এখানে একটা ক্লিক করে এটাকে একটু নিচের দিকে হচ্ছে টান দিলাম। তো এটাকে হচ্ছে আমরা সেম টু সেম এভাবে হচ্ছে পাথ করতে চাচ্ছি। ওকে, দেন সিঙ্গেল এখানে একটা ক্লিক দিলাম। ওকে, দেন ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, লাইক, আচ্ছা এখানে ক্লিক না দিয়ে আমি এখানে একটু হচ্ছে এটাকে ক্লিক দিই, ধরুন হচ্ছে লাইক এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর দেন এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, ঠিক আছে। মূলত এটাকে আমাদেরকে পাথ করতে হবে পুরোটাকে ধরে। ওকে, দেন অল্টার ধরে এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, খেয়াল করেন। ওকে, দেন এই যে এখানে ক্লিক করে এটাকে একটু হচ্ছে ড্রাগ করে দিলাম, লাইক এই যে এখানে যে কর্নারগুলো পড়ছে, কর্নারগুলোকে আমরা রাউন্ডে কনভার্ট করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। দেন সিঙ্গেল এখানে হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রত্যেকটা পার্ট হচ্ছে এভাবে আমাদেরকে কি করতে হবে, সিলেকশন করতে হবে, লাইক প্রত্যেকটা পার্ট কি করতে হবে, আমাদেরকে এভাবে সিলেকশন করতে হবে। দেন অল্টার ধরে একটা ক্লিক করলাম এখানে, দেন এটাকে হচ্ছে এভাবে টান দিয়ে হচ্ছে সিলেকশন করে ফেললাম। আপনারা দুইভাবে পারেন, এই যে কর্নারগুলো, এগুলোকে অল্টার হোল্ড করে এটাকে একটু ধরে আপনি একটু টান দিয়ে রাউন্ডও করে ফেলতে পারেন, কোনো প্রবলেম কিন্তু এক্ষেত্রে থাকছে না। ওকে, দেন লাইক হচ্ছে এখানে একটা ক্লিক করলাম আমি। ওকে, অল্টার ধরে এখানে একটা ক্লিক, হ্যাঁ। দেন লাইক এখানে আরেকটা ক্লিক করি, এখানে ক্লিক করে টান দিয়ে লাইক এটাকে হচ্ছে এভাবে আমরা মিলিয়ে দিচ্ছি।
দেন হচ্ছে সেম ভাবে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এটাকে প্রথমত পাত করতে হবে। হ্যাঁ, এই যে জায়গাগুলো একটু হচ্ছে কার্ভ হয়ে আছে তাই না, এগুলোকে আমরা ঠিক করে ফেলতে পারবো, প্রবলেম নেই, একটু কার্ভ হইতে থাকুক সে। ওকে, দেন এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে একটু এই যে রাউন্ড করে দিলাম আমরা এখান থেকে। প্রত্যেকটা পার্ট, এখানে যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টকে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে পেন টুল দিয়ে সিলেকশন করতে হবে। ওকে, দেন এখানে আসি, দেন সেম ভাবে এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এটাকে একটু রাউন্ড করব, আমরা টান দিলাম, সিলেকশনটা করে নিলাম এখান থেকে। দেন এখানে আসে, এখান থেকে এই যে এখান থেকে সিলেকশনটা করে নিলাম। হ্যাঁ, ওকে, দেন এখানে একটা ক্লিক করে উপরের দিকে এটাকে টান দিলাম, এই যে এটা একেবারে সুন্দর মতো এখানে মিলিয়ে গিয়েছে তাই না। ঠিক একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যেটা যেখান থেকে শুরু করেছেন আপনাকে সেটা সেখানেই শেষ করতে হবে। যদি আপনি শেষ না করতে পারেন তাহলে আপনি আলাদা আলাদা করে কি করতে পারবেন না, কালারগুলো কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে পেন টুল দিয়ে যখন কাজ করবেন এটাকে তো আমরা ওপেন পাথ রাখবো না, এটাকে আমাদের ক্লোজ পাথ করতে হবে। দ্যাটস ওয়াই আপনি যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে আপনাকে কি করতে হবে, শেষ করতে হবে। তো আমরা এটা এখান থেকে শুরু করেছি, লাইক এটাকে ধরে এখান থেকে হচ্ছে শেষ করে, সরি, এই যে এখানে লাইক সিঙ্গেল একটা ক্লিক করে মিলিয়ে দিলাম। ওকে, মিলিয়ে দেওয়ার পর স্ট্রোকের পরিমাণটা আমি যদি একটু বাড়া দিই তাহলে ক্রাফগুলো আপনারা বুঝতে পারবেন লাইক কোথায় কোথায় প্রবলেম হয়েছে। লাইক ওকে, ধরুন হচ্ছে 2 পিক্সেল তাই না। প্রথমে যদি আসি, এই যে এখানে হচ্ছে একটা ইস্যুজ হচ্ছে আমাদের হয়েছে, তো এই ইস্যুজের জন্য আমি চলে যাব হচ্ছে ফেন্স, স্মুথ টুল নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, এই যে স্মুথ টুল। স্মুথ টুলে এসে জাস্ট এখানে ধরে এভাবে টান দিচ্ছে, কোনো কিছু প্রেস করছি না, এই যে। হ্যাঁ, দেন এই জায়গাটাকে ধরে এভাবে একটু টান দিলাম, এই যে খেয়াল করেন রাউন্ড হয়ে গিয়েছে তাই না। এখন আর কোথায় আছে, এই জায়গাতে একটু আছে প্রবলেম, এটাকে এই যে রাউন্ড করে দিলাম। এই জায়গাতে একটু প্রবলেম আছে, ধরে এভাবে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করতেছি মাউস দিয়ে, দ্যাটস ইট, এইটুকুই। দেন এই যে এখানে একটু ইস্যুজ আছে, ট্যাবের মতো আছে, দেন ওকে, এই জায়গাতে একটু ইস্যুজ আছে তাই না, এটাকে ধরে স্মুথ টুল দিয়ে হচ্ছে একটু স্মুথ করে দিলাম। লাইক এই যে জায়গাতে কোনো ইস্যুজ আছে, ওকে, দেন এখানে আস, অল ওকে। দেখেন এটাকে হচ্ছে আমরা কি করলাম, এটাকে হচ্ছে আমরা পাত করে ফেললাম। পাত করার রিজন হচ্ছে এখন চাইলে এটাকে আমরা কালারও কনভার্ট করে ফেলতে পারি, যে আমরা কিন্তু চাইলে এটাকে কালারও কনভার্ট করতে পারছি, ঠিক আছে। বাট আমরা যদি স্টার্টিং থেকে সেখানে গিয়ে, যেখান থেকে স্টার্ট করেছে সেখানে গিয়ে যদি এন্ডিংটা না করতাম তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা করে কালার অ্যাপ্লাই করতে পারতাম না। ওকে, তো এটা হচ্ছে আমরা সিলেকশন করেছি সে এক্সাম্পল, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে হবে। প্রত্যেকটা পাত করার পর সেটাকে কি করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে হবে। প্রত্যেকটা পাথ করার পর সেটাকে কি করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে হবে। বিকজ অফ হচ্ছে আপনি যদি লক না করে কাজ করেন তাহলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, এরকম একটা হচ্ছে ইস্যুস হচ্ছে আছে আমাদের। ওকে, এখন ধরেন লাইক এই পার্টগুলো যদি হচ্ছে আমি করতে যাই, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে করবো একেবারে। আসি হচ্ছে আবার পেন টুলে আসি। হ্যাঁ, ধরেন পেন টুলে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করলাম, এটার উপরে যখন ক্লিক করছি এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার কথা, রাইট? যেহেতু এটা লক আছে দ্যাটস ওয়াই হচ্ছে আর কোনো ইস্যুস হবে না। লাইক আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে এটাকে মিলানোর হচ্ছে ট্রাই করবো এখান থেকে। হ্যাঁ, এই যে লাইক এখান থেকে হচ্ছে আমরা এটাকে এইভাবে একটু হচ্ছে মিলিয়ে দিব। ওকে, দেন কি করলাম, অল্টার ধরে এখানে হচ্ছে একটা ক্লিক করলাম। যেহেতু আমার এখানে কোনো জায়গা নেই, এটা হচ্ছে আমরা কালার দিব। এখন এটাকে যদি কালার দিতে হয় আমাদের হচ্ছে এখানে ক্লিক করে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন এটাকে আপনি স্ট্রোকের মতো করে যদি রাখতে চান জাস্ট এখান থেকে ছেড়ে দিতে হবে, ডাইরেক্ট সিলেকশন, মানে এইটুকু সিলেকশন, এছাড়া আর হচ্ছে সিলেকশনের প্রয়োজন নাই, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি কোনোভাবে এটাকে লাইক হচ্ছে এভাবে কিছু একটা মেক করতে চান তাহলে এই যে ঠিক এটার উপর দিয়ে হচ্ছে সেম ভাবে আপনাকে আবার সিলেকশনটা হচ্ছে করতে হবে। তো দ্যাটস ওয়াই যেহেতু কোনো কিছু দেয় নাই আমি শুধুমাত্র এখানে স্টক কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব। কি করলাম, এখানে জাস্ট স্টক কালারটা অ্যাপ্লাই করলাম। যেমন এগুলো হচ্ছে ভরপুর তাই না, এখানে আমি ফিল কালারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো চলেন, পেন টুল, কিবোর্ড থেকে পি প্রেস করলাম, এটাকে হচ্ছে লক করে দিতে হবে ফার্স্ট অফ অল, কন্ট্রোল 2 দিয়ে লক, দেন কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পেন টুল, রাইট? এখানে একটা ক্লিক করলাম, দেন এই যে এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, এই যে এখানে একটা ক্লিক করে লাইক এটাকে হচ্ছে এভাবে এখানে একটা সিঙ্গেল ক্লিক, দেন এই যে এখানে একটা ক্লিক করে এটাকে মিলিয়ে দিতে হবে আমাদের এখান থেকে, এভাবে হচ্ছে এটাকে মিলিয়ে দিলাম। ওকে,
অল্টার ধরে এখানে একটা ক্লিক, দেন এদিকে ক্লিক, এটার সাথে তো এটাকে আমার মিলে দিতে হবে তাই না, এই যে এখানে একটা ক্লিক। ওকে, তো এটা হচ্ছে এটার নিচে চলে যাবে, আই হোপ হচ্ছে প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় আমাদের স্মুথ টুলটা আছে, হ্যাঁ, এখান থেকে গিয়ে আপনি এটাকে এই যে স্মুথি করে ফেলতে পারবেন, কোনো ইস্যুস হচ্ছে থাকবে না। তো এটার মধ্যে চাইলে আলাদা করে আমরা কি করতে পারছি, কালার অ্যাপ্লাই করতে পারছি। ওকে, এরপর আসি ধরেন এই জায়গাগুলোকে হচ্ছে আমি এই করব পেন টুল দিয়ে, লাইক হচ্ছে, আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এই যে জায়গাটা আছে আউটসাইডের যে পুরো হচ্ছে এজটা আছে, সেই এজটাকে আগে হচ্ছে আমরা পাত করব। তো পাত করার জন্য লাইক হচ্ছে এটাকে আমরা প্রথমত কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিলাম। লক করে দেওয়ার পর হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করলাম, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, লাইক এটাকে হচ্ছে আমি পাত করতে চাচ্ছি, হ্যাঁ। ওকে, এই দাগটার উপর দিয়ে হচ্ছে আমাদেরকে এটাকে পাত করতে হবে। এরপর আসি এখানে, লাইক এখানে একটা ক্লিক, ওকে, দেন এখানে আবার অল্টার ধরে একটা ক্লিক করছে, হ্যাঁ। দেন হচ্ছে কি করব, এখান থেকে অল্টার, সরি, সিঙ্গেল একটা ক্লিক করে একটু হচ্ছে রাউন্ডনেস করে দিলাম, অল্টার ধরে ক্লিক, যেমন এই যে জায়গাটাকে ধরে ক্লিক করে জাস্ট এরকম ভাবে হচ্ছে একটা কিছু একটা আমরা এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে মিলিয়ে দিতে পারি এভাবে, অল্টার ধরে একটা ক্লিক। ওকে, দেন এখানে সিঙ্গেল একটা ক্লিক, জাস্ট এটাকে হচ্ছে আমরা মিলিয়ে দিব এখান থেকে, অল্টার ধরে ক্লিক, দেন হচ্ছে স্টিক একটা লাইন আছে এখানে, এগুলো আমরা আলাদা আলাদা, এই যে বাইরের বাড়তি যে অংশগুলো আছে এগুলো আলাদা আলাদা করে করতে পারি আমরা, আলাদা আলাদা করতে পারি, চাইলে একসাথেও ধরতে পারি। তো আমি এগুলাকে আলাদা আলাদা করবো, হ্যাসাল নিব না। এখান থেকে এখানে যে সিঙ্গেল একটা ক্লিক করলাম, লাইক খেয়াল করেন, ঠিক আছে, অল্টার ধরে একটা ক্লিক। ওকে, দেন আসেন এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে হচ্ছে এখান থেকে আমরা মিলিয়ে দিব, লাইক। ওকে, দেন অল্টার ধরে একটা ক্লিক, দেন হচ্ছে আমরা যদি এখানে আসি এটাকে একটু ছোট করে নিই, লাইক এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে একটা ক্লিক করে জাস্ট এটাকে হচ্ছে মিলিয়ে দিব, যেমন এই জায়গাটা একটু হচ্ছে এই হয়ে আছে, এটা আমরা ঠিক করে ফেলবো, প্রবলেম নাই। দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট একটু রাউন্ড করে হচ্ছে মিলিয়ে দিলাম এখানে। ওকে, এরপরে আসি, এটাকে আমরা ঠিক এভাবে গিয়ে হচ্ছে শেষ করব, বিকজ অফ হচ্ছে এখানে যদি আপনি অনলি স্টক কালার দিতে হয় তাহলে এই পর্যন্ত আপনি সিলেকশন করলে হবে, রাইট। এই যে লাইক হচ্ছে ধরেন এখানে একটা ক্লিক করে এটাকে আমরা হচ্ছে এভাবে মিলিয়ে দিলাম, সে এক্সাম্পল, অলটার ধরে একটা ক্লিক। এখন এটাকে যদি আপনি অনলি স্টকে রাখতে চান তাহলে এই পর্যন্ত আপনার ওকে ফাইন, আপনি এখান থেকে স্টক কিন্তু ব্যবহার করতে পারবেন, এই যে স্টকের পরিমাণটা বাড়ান, স্টক কিন্তু হচ্ছে ব্যবহার হচ্ছে, রাইট। বাট এটাকে যদি হচ্ছে আপনি ফিল কালার দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে পর্যন্ত গিয়ে মানে যেখান থেকে আমরা শুরু করেছি সেখানে গিয়ে হচ্ছে আমাদের শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা কিন্তু কালারটা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা যেহেতু স্টক আকারে রেখেছে আমরা স্টক আকারে হচ্ছে রাখলাম। এখন আসি এটার কোথায় কোথায় হচ্ছে আমাদের ল্যাগিংস আছে, এটাকে হচ্ছে আমাদের এখন বের করতে হবে। যেমন এই জায়গাতে একটু হচ্ছে আমাদের প্রবলেম আছে, আমরা চলে যাব স্মুথ টুলে, তাই না, এই যে এখান থেকে একটু স্মুথ করে দিব, দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গিয়েছে। দেন হচ্ছে এই জায়গায় এটা কার্ভে আছে, প্রবলেম নাই। দেন এখানে সেই যে জায়গাটা একটু স্মুথ করে দিতে হবে, লাইক খেয়াল করেন, এই যে এভাবে টান দিয়ে এটাকে হচ্ছে স্মুথ করে দিলাম, এই যে। ওকে, ঠিক আছে, দেন আসেন কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে এটাকে লক করে দিলাম, লাইক। ওকে, কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, এটাকে লক করে দিলাম, দেন কিবোর্ড থেকে আবার প্রেস করলাম, দেন লাইক এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করলে এই যে এটাকে হচ্ছে আমরা এভাবে সিলেকশন করলাম, অল্টার ধরলাম, দেন এখানে একটা ক্লিক করে লাইক এটাকে হচ্ছে মিলিয়ে দিলাম। ওকে, অল্টার ধরে ক্লিক, দেন এটার উপর দিয়ে হচ্ছে আমরা চলে যাব, এটার উপর দিয়ে, হ্যাঁ। যখন ফিল কালারটা এখানে, যেহেতু এখানে ফিল কালার অ্যাপ্লাই করবে তাহলে এখানে কোনো হচ্ছে ইস্যুস কিন্তু হবে না। ফিল কালার যখন অ্যাপ্লাই করবে লাইক এই যে, তখন কিন্তু আর হচ্ছে এই ইস্যুসটা হবে না। এটা হচ্ছে আমরা এটার নিচে দিয়ে দিব, লাইক এটার নিচে যদি হচ্ছে আমরা পাঠায় দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা বোঝা যাবে না। হ্যাঁ, এই যে এখানে একটু হচ্ছে ইস্যুস হচ্ছে, তাই না, কিবোর্ড থেকে প্রেস করলাম, এই যে এটাকে হচ্ছে লাইক এনে এখানে হচ্ছে আমি ডাইরেক্টলি হচ্ছে যদি শেষ করে দিই, সে এক্সাম্পল হয়ে গেছে, রাইট।
তো এখানে খুব সহজে হচ্ছে আমরা ফিল কালার যদি দিতে চাই ফিল কালারটাও দিতে পারছি, স্ট্রোক যদি ব্যবহার করতে চাই স্ট্রোক কালারটা হচ্ছে ব্যবহার করতে পারি। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে মূলত এই ইমেজগুলো যেগুলো আমি ব্যবহার করছি ইমেজগুলো আপনাদেরকে হচ্ছে ভিডিওর সাথে প্রোভাইড করে দিব। প্রত্যেকটা অংশকে ধরে ধরে সেটাকে হচ্ছে করতে হবে, আপনাদের এভাবে সিলেকশন করতে হবে। যেমন এই যে চোখের উপরে হচ্ছে এটাকে কি বলে, যাই হোক কিছু একটা বলে জানি না। ওকে, এখন এটাকে হচ্ছে আমাদের সিলেকশন করতে হবে সে এক্সাম্পল, অথবা এটাকে যদি আমরা সিলেকশন করতে যাই লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, ওকে দেন লাইক এখানে একটা ক্লিক করে এটাকে একটু হচ্ছে মিলিয়ে দিতে হবে আমাদের। ওকে, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা হচ্ছে ক্লিক করে সরি কন্ট্রোল জেড। এখন এই জায়গাটা যদি হচ্ছে আমরা ক্লিক করতে যাই লাইক এটাকে হচ্ছে আমি আরেকটু সামনের দিকে হচ্ছে নিয়ে আসবো সে এক্সাম্পল। দেন কি করবে, এখান থেকে আগে হচ্ছে প্রথমত এইভাবে সিলেকশনটা একটু হচ্ছে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এটা ফিল্ডে যখন কনভার্ট করবো তখন ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। দেন এখান থেকে হচ্ছে এটাকে মিলানো যাবে না আই থিঙ্ক, এখান থেকে একটু মিলিয়ে দিই, ঠিক আছে। ধরেন এখান থেকে হচ্ছে এটাকে নিয়ে নিলাম অল্টার ধরে এখানে একটা ক্লিক, লাইক হচ্ছে এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে একটু রাউন্ড করে নিই। এই যে এটাকে আমরা এখান থেকে নেওয়ার দরকার ছিল আই থিঙ্ক, রাইট। এটাকে হচ্ছে আমাদের এখান থেকে নেওয়ার দরকার ছিল, তারপরে এখান থেকে আমরা জাস্ট এটাকে এভাবে একটু হচ্ছে মিলিয়ে দিলাম। ওকে, এখন এই যে জায়গাগুলো একটু এই হয়ে আছে এটাকে যদি একটু হচ্ছে কমিয়ে দিই, দেন হচ্ছে আমরা যদি হচ্ছে স্মুথ টুলে যাই, কোথায় আছে স্মুথ টুল, হ্যাঁ এখান থেকে লাইক এটাকে একটু এই যে স্মুথ করে দিব আমরা, এই যে রাউন্ড করে দেন আপনি। দেন এই যে জায়গাটা একটু কার্ভ আছে এটাকে রাউন্ড করে দেন, তাহলে খুব সহজে এখান থেকে হচ্ছে আপনি কালারটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারছেন। এই যে খুব সহজে হচ্ছে যে দেখেন স্মুথলি হয়ে যাবে কালারগুলো, খুব সহজে হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এরপর আসেন যেমন এই জায়গাগুলো এই যে দাড়ি মুছ হচ্ছে যেগুলো আছে লাইক এগুলো হচ্ছে মানে দুইটা স্টার্টিং এবং এন্ডিং জায়গাগুলো একটু হচ্ছে সোছালো টাইপ, তাই না, সোছালো টাইপ থাকবে, সোছালো টাইপ আছে। তো এটা হচ্ছে আমরা কিভাবে করব, তো এগুলো হচ্ছে লাইক পাতের মতো করে কাজ করবে। সিঙ্গেল একটা ক্লিক করলাম এখানে, দেন হচ্ছে লাইক এখানে একটা ক্লিক করে এই যে এটাকে হচ্ছে লাইক এভাবে আমরা করে নিলাম। দেন সিঙ্গেল একটা অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, এটাকে হচ্ছে স্টকে কনভার্ট করে দিব, ডেফিনেটলি স্টকে থাকবে, ঠিক আছে। দেন সিলেকশন টুলে চলে গেলাম। এখন এই যে এটার হচ্ছে দুইটা পাশ যদি আমরা সোচালো করতে যাই তাহলে খুব সহজে সেটাকে হচ্ছে আমরা সোচালো করতে পারবো। কিভাবে সোচালো করব, চলে যাব হচ্ছে আমরা কোথায়, স্টকে, এই যে স্টকে একটা ক্লিক করলাম, এই যে প্রোফাইল নামে একটা অপশন আছে তাই না, এখানে একটা ক্লিক করলাম। দেন আমরা যদি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করি হোয়াইট প্রোফাইল 3, এখন দেখেন পরিমাণটা যদি একটু বাড়ায় তাহলে আমি একটু বাইরে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই যে দুইটা অংশ হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং জায়গাগুলো কি একটু সোছালো, তাই না, এভাবে আমরা একটু সোছালো করতে পারি। ওকে, তো ইমেজটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাজ থাকবে এই ইমেজটাকে পুরোপুরি এইভাবে হচ্ছে পাত করবেন। ওকে, এভাবে পাত করবেন, যেগুলো হচ্ছে আমার ফিল কালার দেওয়ার দরকার এগুলাকে হচ্ছে এরকম করে পাত করবেন যাতে করে হচ্ছে খুব সহজে আপনি ফিল কালারটা দিতে পারেন। আর যেটা স্ট্রোক সেটা স্ট্রোকে থাকবে, যেমন এই যে দাড়ি মুছগুলো স্ট্রোক, যেমন এই যে চোখগুলো এগুলাকে হচ্ছে আপনার ফিলে কনভার্ট করতে হবে, তাহলে পেন টুল দিয়ে আপনাকে সিলেকশন করে ফেলতে হবে, রাইট। দেন হচ্ছে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর আসেন সেকেন্ড হচ্ছে আমরা যেটা দেখবো, আমরা যদি হচ্ছে একটু ড্রাইভে যাই, সরি নতুন একটা ট্যাবে যাই, এখান থেকে হচ্ছে আমরা বিডি ম্যাপ লিখে হচ্ছে সার্চ করব, বিডি ম্যাপ, হ্যাঁ ইমেজে যাব, ইমেজ থেকে হচ্ছে আহ, একটা ম্যাপ হচ্ছে ডাউনলোড করব লাইক এই ম্যাপটা, হ্যাঁ রাইট বাটন ক্লিক করব কপি ইমেজ, এখানে আসব, এটাকে হচ্ছে লাইক আমরা যদি আপাতত হচ্ছে ডিলিট করে রাখি, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে এখানে ম্যাপটাকে হচ্ছে পেস্ট করলাম। ওকে, ম্যাপটাকে কি করলাম, পেস্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিব, কারণ হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে কাজ করবো অবশ্যই আমাদের এগুলা লক করে করে কাজ করতে হবে, তাহলে খুব ইজিলি হচ্ছে আমরা কাজ করতে পারবো, না হলে কাজ করতে গিয়ে হিউজ পরিমাণ প্রবলেম হচ্ছে আমাদের কি করতে হবে, ফেস করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে এটার কাজ থাকবে এই যে এখানে কয়টা ডিভিশন আছে লাইক হচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, খুলনা, চিটাগং, বরিশাল, বেশ কিছুই আছে। এই যে প্রত্যেকটা পার্ট, রংপুরে একটা পার্ট আছে, রাজশাহীর একটা পার্ট আছে, ঢাকার একটা পার্ট আছে, সিলেটের একটা পার্ট আছে, খুলনার একটা পার্ট আছে,
এই প্রত্যেকটা পার্টকে হচ্ছে আপনাকে আলাদা করে করে কি করতে হবে, সিলেকশন করতে হবে। সেটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে আমাদেরকে সিলেকশন করতে হবে। এই যে ছোট ছোট যে এরিয়াগুলো আছে এগুলোকে আপনাদেরকে সিলেকশন করতে হবে। তো কিভাবে সিলেকশন করবেন চলেন আমি হচ্ছে একটা দেখা দিই একটা পার্ট। দেন হচ্ছে আমরা পেন টুলে আসবো, এখান থেকে স্ট্রোক নিব, লাইক হচ্ছে রেড কালারটা স্ট্রোক নিলাম সে এক্সাম্পল। স্টকের হচ্ছে এখান থেকে লাইক 3 or 4 ফিট হচ্ছে দিয়ে দিলাম, 3 4 1 2 5 যতই রাখেন ডাজেন্ট ম্যাটার। সেটা তো আবার যেহেতু এটা ফিল কালার, ফিলে আমরা কনভার্ট করে ফেলবো তাই না। ওকে, লাইক হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করে একটু এটাকে হচ্ছে ড্র্যাগ করে দিলাম তাই না। স্টকের পরিমাণটা আমি কমাই ফেলবো এখান থেকে, লাইক হচ্ছে 1 রাখলাম সে এক্সাম্পল। হ্যাঁ, দেন হচ্ছে দেখেন এই জায়গাগুলো একটু জুম করে করে হচ্ছে আপনাদের কি করতে হবে, জুম করে করে হচ্ছে কাজ করতে হবে, রাইট। এই যে এই যে যে জায়গাগুলো একটু হচ্ছে রাউন্ড আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, এই যে একটু হচ্ছে রাউন্ডনেস করে হচ্ছে কাজ করতে হবে, যেগুলো একটু রাউন্ড টাইপ আছে, রাউন্ড টাইপ আছে, ঠিক আছে। এখানে একটা ক্লিক করলাম, লাইক এখানে একটা ক্লিক, এখানে ক্লিক। ওকে, দেন হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে একটা ক্লিক করি অথবা এখানে একটা ক্লিক করি, এটা একটু রাউন্ড টাইপ আছে তাই না, এটাকে একটু রাউন্ড করলাম আমরা, ঠিক আছে। আমি একটা পার্ট হচ্ছে করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেন এখানে একটা ক্লিক করে লাইক এটাকে একটু হচ্ছে রাউন্ড করে সে এক্সাম্পল হচ্ছে মিলিয়ে দিলাম। এখানে আমাদের একটু ঝামেলা হয়েছে আই থিঙ্ক। ওকে, দেন এখানে একটা ক্লিক করে এটাকে এভাবে একটু হচ্ছে রাউন্ডনেস হচ্ছে আমরা করে দিতে পারি, যে জায়গাগুলো রাউন্ড এগুলোকে অবশ্যই হচ্ছে রাউন্ড করতে হবে, ঠিক আছে। দেন এখানে একটা ক্লিক করে এই যে জায়গাটা একটু রাউন্ডনেস রাউন্ড আছে তাই না, এটাকে একটু এই যে অল্টার ধরে একটা ক্লিক করলাম, বাস হ্যান্ডেলটা চলে গেছে। এই যে সিঙ্গেল একটা ক্লিক করে করে যে জায়গাগুলোতে হচ্ছে রাউন্ড আছে একটু রাউন্ডটা হচ্ছে করতে হবে, কিছু করার নাই, হ্যাঁ একটু সময় লাগবে। ওকে, দেন এই জায়গাটাকে যদি আমি না, এই জায়গাটা হচ্ছে রাউন্ডের সুযোগ নেই এখানে আমার। Okay, এভাবে হচ্ছে প্রত্যেকটা পার্টকে ধরে ধরে আমাদের কি করতে হবে, সিলেকশন করে ফেলতে হবে। আচ্ছা, যেমন এই জায়গাগুলোতে একটু রাউন্ড আছে এটাকে একটু রাউন্ড করে দিলাম আমরা এভাবে, ঠিক আছে। দেন এই যে এখানে জাস্ট এগুলো যেহেতু আমার স্টিক, যেগুলো স্টিক লাইন থাকবে জাস্ট সিঙ্গেল একটা একটা ক্লিক করে নেবেন, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। আর কিছু ওইভাবে হচ্ছে করা লাগবে না। যেমন এই জায়গাটাকে একটু রাউন্ড করলে, যেহেতু রাউন্ড টাইপ আছে একটু রাউন্ড করে দিলাম, লাইক অল্টার ধরে একটা ক্লিক এখানে, ঠিক আছে। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যেহেতু এটা স্টিক লাইন আমি জাস্ট হচ্ছে ক্লিক করছি, কোনো রাউন্ডনেস এর হচ্ছে কাজ করছি না কিন্তু এখানে, ঠিক আছে। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এভাবে হচ্ছে পুরোটাকে আমাদেরকে সিলেকশন করতে হবে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ বিষয়, রিল্যাক্স হয়ে কাজ করতে হবে প্রত্যেককেই। দেন হচ্ছে এখানে একটা ক্লিক, এই যে এই জায়গাগুলো একটু এগুলো রাউন্ড না কিন্তু, হ্যাঁ এই যে এজগুলো দেখে কিন্তু আমরা খুব সহজে হচ্ছে ফাইন্ড আউট করে ফেলতে পারছি, লাইক ওকে। এই জায়গাগুলোকে না, এগুলো হচ্ছে এভাবে এরকম রাউন্ড না, এখানে এখানে একটা ক্লিক, দেন ক্লিক। এই যে যেগুলো স্টিক লাইন আছে সেগুলোকে আমরা স্টিকলি জাস্ট ক্লিক করব তাহলে হবে। হ্যাঁ, দেন এখানে একটা, যেমন এটা একটু হচ্ছে রাউন্ড টাইপ আছে তাই না। দেন লাইক হচ্ছে আমি অলটা এখানে জাস্ট ক্লিক করে একটু হচ্ছে এটাকে রাউন্ড করে দিলাম এখান থেকে সে এক্সাম্পল। দেন এখানে একটা ক্লিক, দেন হচ্ছে এটাকে একটু রাউন্ড করে দিলাম, লাইক অলটার ধরে এখানে একটা ক্লিক। এই যে এটাকে একটু হচ্ছে রাউন্ড করে দিলাম, দেন এখানে একটা ক্লিক। এই যে এই জায়গাগুলো আমি একটু ফাস্ট করতেছি, চোখে লাগতেছে।
ওকে, আচ্ছা, দেন এটাকে একটু হচ্ছে রাউন্ড করে দিলাম। এটাকে একটু হচ্ছে এদিকে রাউন্ড করে দিলাম, লাইক এটাকে স্টিকলি হচ্ছে ক্লিক করলাম, স্টিকলি ক্লিক, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম, লাইক এখানে একটা ক্লিক। ওকে, এই যে যেমন হচ্ছে জায়গাগুলো একেবারে হচ্ছে স্ট্রিক্টলি লাইন, দ্যাটস হচ্ছে স্ট্রিক্টলি আমি ক্লিক করছি, হ্যাঁ। এখানে একটা ক্লিক করলাম, লাইক এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এইভাবে প্রত্যেকটা পার্ট হচ্ছে আমাদের আলাদা আলাদা করে হচ্ছে সিলেকশন করতে হবে, খেয়াল করেন এটা একটু সময় সাপেক্ষ বিষয়, তারপর একটু ধৈর্য ধরে করতে হবে, হ্যাঁ। এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে একটু হচ্ছে রাউন্ড করে দিলাম, সে এক্সাম্পল। যেটা রাউন্ড আছে সেটাকে হচ্ছে রাউন্ড করে দিলাম, আর যেটা রাউন্ড নয় রাউন্ড করার হচ্ছে প্রয়োজন নাই, ঠিক আছে। এই যে যেমন এজ এক্সট্রা যে এগুলো আছে, এজগুলো বা হচ্ছে যে এরিয়াগুলো আছে সেগুলোকে আমরা পরে ধরবো, হ্যাঁ। যেহেতু আমরা এখান থেকে ধরলে আমাদের এই যে হোয়াইট অংশটা সহ আপনার হচ্ছে ফিল কালারে হচ্ছে কনভার্ট হয়ে যাবে, সেগুলো আর দেখা যাবে না যে হোয়াইট যে এরিয়াগুলো আছে এই জায়গাগুলোতে। দেন এটাকে হচ্ছে এভাবে করে দিলাম, লাইক এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। ওকে, যেমন এই জায়গাটাকে একটু হচ্ছে ভালোভাবে সিলেকশন করতে হবে আমাদের, লাইক এই যে লাইক এটাকে একটু ফাস্ট করতেছি আমি। আচ্ছা, ওকে, দেন হচ্ছে এটাকে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে এখানে একটা ক্লিক। এখন এই যে এরিয়াটার উপর দিয়ে হচ্ছে যেহেতু বর্ডার তাদের, এটার উপর দিয়ে হচ্ছে আমাদেরকে সিলেকশন করতে হবে। এই রাজশাহীর বর্ডারটা এটার উপর দিয়ে যাবে, আবার রংপুরের বর্ডার একই হচ্ছে উপর দিয়ে যাবে, যেহেতু মাঝখানে কোনো হোয়াইট স্পেস নাই বা কোনো কিছু নেই, দ্যাটস ওয়াই হচ্ছে এটার উপর দিয়ে দুইটা বর্ডারে হচ্ছে যাবে আমাদের, ঠিক আছে। না আমি একটু ফাস্ট করতেছি, হ্যাঁ, ক্লিক করে জাস্ট টার্মগুলো হচ্ছে আমি স্ট্রিক্টলি হচ্ছে নিয়ে নিচ্ছি। এই যে ধরেন হচ্ছে এরিয়াতে ঠিক যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে হচ্ছে আমাদের এন্ডিংটা হচ্ছে হয়েছে, তাই না? যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে কি হয়েছে, এন্ডিংটা হয়েছে। দেন এটাকে সিলেকশন করার পর আপনাকে কি করতে হবে, এটাকে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিতে হবে। আমি এখান থেকে জাস্ট পরিমাণটা একটু যদি হচ্ছে বাড়াই, কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক। ওকে, সিলেকশন করার সাথে সাথে প্রত্যেকটাকে হচ্ছে কি করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে ফেলতে হবে। লক করার পর দেন হচ্ছে আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে রাজশাহীটা যদি একটু দেখি, এটা একটু আমি হচ্ছে ফাস্ট করব। এটা হচ্ছে আমি মেনটেন করব না, এটা লাইক হচ্ছে আমি জাস্ট এইটা দেখানোর জন্য আপনাদেরকে হচ্ছে করছি, এটা একটু ফাস্ট লাইক। ধরুন হচ্ছে এখন এই যে রাজশাহীর যে এরিয়াটা, যেমন রাজশাহীর আর হচ্ছে এটা কি খুলনার এরিয়ার মাঝখানে একটা বর্ডার আছে, তাই না? হয় হোয়াইট কালার হচ্ছে একটা বর্ডার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই যে ব্লুটার উপর দিয়ে হচ্ছে যাইতে পারছি, আমাদের পিঙ্ক কালারের উপর দিয়ে হচ্ছে কিন্তু যাওয়া লাগছে না, ঠিক যাওয়া লাগতেছে না, ঠিক আছে। তো লাইক এটাকে যদি হচ্ছে এখান থেকে আমি এভাবে হচ্ছে সিলেকশন করি, এই যে ধরেন নীল যে অংশগুলো হচ্ছে এটার এরিয়াটা বাইরে আছে, এগুলোকে আলাদা করে সিলেকশন করতে হবে। এই যে ঠিক এখানে এখন এটার বর্ডার তো হচ্ছে এটার উপর দিয়ে গেছে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কি করতে হবে, এই লাইনটার উপর দিয়ে হচ্ছে আমাদেরও যেতে হবে। এই লাইনটার উপর দিয়ে যেহেতু বর্ডারটা একই লাইনে গিয়েছে, তাই না? এখানে আমাদের হচ্ছে যেহেতু স্পেস নেই, সেক্ষেত্রে ঠিক এটার উপর দিয়ে হচ্ছে আমাদের এটার বর্ডারটা যেতে হবে। ওইটা হচ্ছে এখনো আলাদা আলাদা হবে কেন, এটাকে আমরা লক করে রেখেছি, যার কারণে হচ্ছে এটা একসাথে
এক্সপান্ডের মতো করে হয়ে যাচ্ছে না, মানে একটা এতে হচ্ছে কনভার্ট হচ্ছে না। ধরেন হচ্ছে এটাকে আমরা সিলেকশন করলাম, রাইট? এভাবে ধরে প্রত্যেকটা, যেমন এই যে ছোট ছোট যে এরিয়াগুলো, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। এই যে ছোট যে এরিয়াগুলো, এগুলোকে হচ্ছে আপনাদের কি করতে হবে, এই যে সিলেকশন করতে হবে এভাবে। এই যে প্রত্যেকটা অংশকে হচ্ছে সিলেকশন করতে হবে কন্ট্রোল 2 দিয়ে লক, সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক। দেন হচ্ছে এখানে আসি, লাইক এই যে এখানে যদি হচ্ছে ক্লিক করি একটা, যে প্রত্যেকটা ছোট ছোট যে এরিয়াগুলো আছে সবগুলো এরিয়াকে এভাবে আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর পুরোপুরি ওভারঅল পুরোটাকে সিলেকশন করার পর আপনার যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আনলক করবেন। হ্যাঁ, আনলক করে কি করবেন, আনলক করে হচ্ছে জাস্ট ম্যাপটাকে একটু পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে আসার পর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আইড্রপার দিয়ে এটাকে সোয়াইপ করবেন, আইড্রপার দিয়ে জাস্ট এখান থেকে কালারটা দিয়ে দিবেন। কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপারটা সিলেক্ট হয়ে যাবে কিবোর্ড থেকে, অথবা এই যে আইড্রপার এখানে টুলটা আছে দেখেন, এভাবে হয়ে গেছে। দেন এটাকে ধরেন, ধরে সোয়াইপ করে দেন আইড অফার, দেন এসে হচ্ছে ব্লু কালারটা হচ্ছে সিলেক্ট করে দেন। এই যে যেহেতু এটার উপর দিয়ে এটা গিয়েছে তাই না, তাহলে খুব সহজে কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো আপনাদের যে কাজটা থাকবে, যেমন এখানে যে ছোট ছোট দুইটা এরিয়া আছে আমাদের, দুইটা এরিয়া, এটাকে ধরলাম, এই যে ছোট এটাকে ধরলাম, দুইটা এরিয়াকে হচ্ছে ধরলাম, এখান থেকে হচ্ছে সোয়াইপ করলাম আইড অফার, দেন হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। যেহেতু এটা হচ্ছে রংপুরের এরিয়ার মধ্যে পড়ছে তাই না, যে কালারটা অলরেডি হচ্ছে ফাইন্ড আউট করে দিচ্ছে কিন্তু তাদেরকে। এভাবে হচ্ছে ধরে এই ম্যাপটা হচ্ছে একটা ম্যাপ আমি আপনাদেরকে শেয়ার করবো, এটাও হতে পারে বা অন্য কোনো ম্যাপ হতে পারে। হ্যাঁ, সেই ম্যাপটা হচ্ছে ভিডিওর সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের হচ্ছে সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা থাকবে, সেকেন্ড যে কাজটা, সেটা হচ্ছে যে ম্যাপটা আমি দিব সেই ম্যাপটাকে এভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আলাদা আলাদা কালার দিবেন। এখানে সেম কালার না, সেম কালার হচ্ছে আপনারা দিবেন না। হ্যাঁ, সেম কালারই থাকবে, বাট এটার মধ্যে একটু হচ্ছে ডিপ থাকবে অথবা একটু লাইট থাকবে। যেহেতু এটা একটু ডিপ কালার, একটু লাইট দিবেন যাতে করে আমি হচ্ছে কম্পেয়ারটা বুঝতে পারি। পাশাপাশি আপনাদের ম্যাপ রাখবেন, পাশে হচ্ছে যে ম্যাপটা আমি দিব সেই ম্যাপটা পাশে রাখবেন, আর সাথে আপনাদের হচ্ছে ম্যাপটা রাখবেন যেটা আপনারা মেক করবেন, যাতে করে হচ্ছে আমি বুঝতে পারি যে ম্যাপটা এমন ছিল, আপনারা হচ্ছে এমন করেছেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, কোয়ালিটি ফুল ম্যাপ ইমেজ দিতে হবে, না হলে আপনারা হচ্ছে প্রপারলি করতে পারবেন না। কি এটা, কি তাহলে আমাদের টোটাল অ্যাসাইনমেন্ট হলো কয়টা আজকের ক্লাসের? দুইটা অ্যাসাইনমেন্ট। ওকে, আবারও বলছি, ম্যাপটা করার সময় অবশ্যই প্রত্যেকটা যেটা করে ফেলবেন সেটাকে লক করে রাখবেন, না হলে লক না করলে যেটা হবে, ধরেন আপনি একটা লক করেন না, এটার উপর দিয়ে আবার করে ফেলছেন, দেখবেন যে দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন আর এই যে আলাদা আলাদা কালার দিতে পারছেন না, তখন আর আলাদা আলাদা কালার দিতে পারবেন না, তখন আবার হচ্ছে আপনাকে করতে হবে। দ্যাটস হচ্ছে যেটা করবেন সবগুলোকে আগে হচ্ছে পাত করে ফেলবেন, করে দেন আনলক করবেন, যেটা করবেন সেটাকে লক করবেন, যেটা করবেন সেটাকে লক করবেন। সবগুলো কমপ্লিট হওয়ার পর কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করবেন, ইমেজটাকে সরাই আনবেন, দেন সেখান থেকে হচ্ছে কালারগুলো হচ্ছে এখান থেকে আইডপার দিয়ে আইডপার জাস্ট সিঙ্গেল একটা একটা হচ্ছে কালার ক্লিক করে করে হচ্ছে কালারগুলো দিয়ে দিতে পারেন খুব সহজেই। ওকে, কালারগুলো সেম কালার না দিয়ে যেটা একটু ডিপ, যেমন হচ্ছে একটু ডিপ, এটাকে আরেকটু হচ্ছে ডিপ দিতে পারেন অথবা একটু লাইট দিতে পারেন, তাহলে আমি হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে? নাহলে তো আপনারা না করে মনে করেন যে ইমেজটা মাইরা দিতে পারেন, ঠিক ঠিক নেই, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। এরপর আসেন, আমরা কি হচ্ছে এ নিয়ে একটু হচ্ছে আলোচনা করেছিলাম, কি বলে এটাকে, আরে শিট, স্টক নিয়ে কি আলোচনা করেছিলাম? আমরা কি স্টক নিয়ে কোনো ক্লাসে আলোচনা করেছি ইলাস্ট্রেটরের? না, আচ্ছা, স্টকের হচ্ছে একটু বিষয় আপনাদের বোঝানোর দরকার আছে, এটা একটু ক্লিয়ার করি আগে। তো বেসিক্যালি ধরেন হচ্ছে আমি পেন টুলে আসলাম, পেন টুলে আসার পর লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, সরি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে একটা ক্লিক, লাইক হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, রাইট? ক্লিক করে এটাকে হচ্ছে আমি স্টকে কনভার্ট করে দিলাম। কি করলাম, স্টকে কনভার্ট করে দিলাম। এই যে এখান থেকে হচ্ছে স্টকের পরিমাণটা কিন্তু আমরা বাড়াতে পারছি তাই না? আমরা যদি হচ্ছে উইন্ডোতে চলে যাই, উইন্ডো থেকে যদি স্টকটা একটু নিয়ে আসি, এই যে স্টক কোথায়, শর্টকাট হচ্ছে কন্ট্রোল+F10, এই যে স্টকটা এখানেও নিয়ে আসতে পারি, এখান থেকেও ব্যবহার করতে পারি প্রপার্টিস থেকে, অথবা এই যে এখানে এরকম থাকবে শো অপশনে ক্লিক করবেন, তাহলে পুরো পপআপটা শো করবে স্টকের, ঠিক আছে? স্টকের পুরো পপআপটা কি করবে, শো করবে। এই যে এখান থেকে আপনি চাইলে উইথ অ্যামাউন্ট হচ্ছে বাড়াতে পারেন, লাইক হচ্ছে আমি ধরেন হচ্ছে 80 মতো হচ্ছে দিয়ে দিলাম, 80 মতো হচ্ছে বাড়িয়ে দিলাম, রাইট?
ওকে, বাড়ানোর পর এখান থেকে আপনি কমাতে পারছেন, বাড়াইতেও পারতেছেন আপনার পছন্দ মতো যতটুকু আপনার প্রয়োজন। দেন এরপরে যদি হচ্ছে আসি, এখানে ক্যাপ নামে একটা অপশন আছে, হ্যাঁ। তো এটা প্রথম যেটা আছে একটু খেয়াল করেন, প্রথম যেটা আছে এটা হচ্ছে বাট ক্যাপ। ওকে, সেকেন্ড যেটা রাউন্ড ক্যাপ, থার্ড হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। তো বাট ক্যাপ হচ্ছে বাই ডিফল্ট দেখতে হচ্ছে এমন লাগছে, তাই না? বাই ডিফল্ট দেখতে এমন লাগছে। দেন আমরা যদি সেকেন্ডে যাই, রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপ হচ্ছে এটার স্টার্টিং এবং এন্ডিংটা খেয়াল করেন, স্টার্টিং এবং এন্ডিং এটা কি রাউন্ড আছে? রাউন্ড নেই। আমরা যখন রাউন্ড ক্যাপে একটা ক্লিক করব, তাহলে এই যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুইটা কি হয়েছে? রাউন্ড হয়ে গিয়েছে। খেয়াল করেন, দুইটাই সুন্দর মতো রাউন্ড হয়ে গিয়েছে, রাইট? আবার কন্ট্রোল জেড দিলে হচ্ছে আমাদের বাট ক্যাপে চলে আসছে। দেন হচ্ছে 3 নাম্বার যেটা প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপে যখন ক্লিক করছি, আমাদের এরিয়া হচ্ছে মানে পয়েন্ট হচ্ছে এতটুকু, মানে প্রজেক্টিং হচ্ছে এরিয়া থেকে একটু অংশ হচ্ছে বাড়ায় দিয়েছে। দ্যাটস ইট, এটুকু হচ্ছে তার প্রজেক্টিং এর ক্যাপ। বেসিক্যালি হচ্ছে প্রজেক্টিংটা ব্যবহার করা হয় না এখানে। যেটা রাউন্ড ক্যাপ মানে হচ্ছে এগুলো একটু রাউন্ড থাকার জন্য আমরা রাউন্ড ক্যাপটা হচ্ছে ব্যবহার করে থাকি। ওকে, এরপর আসি, এটা আমি হচ্ছে বাই ডিফল্ট যেহেতু বাট ক্যাফে থাকে আমি বাট ক্যাফে হচ্ছে রাখলাম। এরপর আসি হচ্ছে কর্নার। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে অবজেক্টটা হচ্ছে আমি মেক করেছি, এখানে কয়টা কর্নার আছে? এখানে কয়টা কর্নার আছে একটু রেসপন্স করুন তো আপনারা। এই অবজেক্টের কয়টা কর্নার আছে? আবার দেখেন একটু ভালো করে, কয়টা কর্নার আছে এই অবজেক্টের? এই 16টা কর্নার কই দেখেন আপনারা? আচ্ছা, এখানে যদি হচ্ছে আমরা এখন কর্নারগুলো হিসাব করে আসেন, এখানে যদি কর্নার হিসাব করি, এটা কি কর্নারের মধ্যে পড়ে? কর্নারের মধ্যে পড়ে না। এটা কর্নারের মধ্যে পড়ে না। এটা আমার কর্নারের মধ্যে পড়ছে 1 2 3 4 5 6, 6টা কর্নার হচ্ছে আমি এখানে পাচ্ছি, রাইট? ওকে, এখন কর্নারে যদি আসি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে মিটার জয়েন, সেটা হচ্ছে মিটার জয়েন। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড জয়েন। আমি যখন এখানে একটা ক্লিক করব, শুধুমাত্র কর্নার যেগুলো আছে, এই যে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে রাউন্ড হয়েছে। শুধুমাত্র কর্নারগুলো কি হয়েছে? রাউন্ড হয়েছে। বাট বাকি সবকিছু কিন্তু ঠিকই আছে। এখন এই যে যেমন আমার এগুলো তো রাউন্ডের দরকার, সে এক্সাম্পল যদি আপনার মনে হয়, তাহলে আপনি এখান থেকে হচ্ছে যেটার যে কাজ, রাউন্ড ক্যাপ থেকে এই যে এখান থেকে রাউন্ড করতে হবে, তাহলে আপনার কর্নারগুলো, এগুলো কর্নারগুলো রাউন্ড হয়েছে। স্টার্টিং এবং এন্ডিং এর যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে খুব সহজে রাউন্ড হয়ে গিয়েছে, রাইট? এরপর এখান থেকে থার্ড যেটা দেখবো সেটা হচ্ছে বেবল জয়েন। বেবল জয়েন বলতে হচ্ছে স্লাইসের মতো করে কাটা থাকে, রাউন্ড না, স্লাইস করে কাটা থাকে। লাইক আমরা যদি একটা ক্লিক করি, এই যে দেখেন স্লাইসের মতো করে হচ্ছে কাটা, শুধুমাত্র কর্নার গুলোকে। কয়টা কর্নার? 1 2 3 4 5 6, 6টা কর্নার। ওকে, দেন বাই ডিফল্ট এটা হচ্ছে থাকে মিটার জয়েনে। মিটার জয়েনে হচ্ছে ক্লিক করে রেখে দিলাম, দ্যাটস ইট। ওকে, দেন এটাকে হচ্ছে আমি এক পাশে রাখি একটু। রাখার পর দেন হচ্ছে এখান থেকে যদি আমরা একটা অবজেক্ট নিই, লাইক একটা অবজেক্ট নিলাম, তাই না? অবজেক্ট নিলাম, এখানে অ্যালাইন স্ট্রোক প্রথম যেটা আছে এটা হচ্ছে সেন্টার। অ্যালাইন স্ট্রোক টু সেন্টার মানে এই যে নীল যে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের এরিয়া। এরিয়া থেকে অ্যালাইন যে স্ট্রোকটা হচ্ছে আমরা ব্যবহার করেছি, স্ট্রোকটা হচ্ছে দুই পাশে হচ্ছে ছড়াইছে, মানে আমার ইনসাইডেও ছড়াইছে, আউটসাইডও সমানভাবে দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এখানে যেহেতু হচ্ছে আমার 40 ফিটে আমরা স্ট্রোক ইউজ করেছি, তাহলে 80 ফিট ইউজ করেছে, 40 ফিট হচ্ছে ইনসাইডে, 40 ফিট হচ্ছে আউটসাইডে, মানে সমানভাবে সেন্টার থেকে সে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, পরের যেটা আছে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। একটা ক্লিক করেন, আমার যে এরিয়াটা আমরা নিয়েছিলাম অবজেক্টের জন্য, ঠিক তার ইনসাইডে চলে আসছে, তার ভিতরের দিকে চলে আসছে, বাইরে কিন্তু নেই এখন। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে যেটা আছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। একটা ক্লিক করেন, যে এরিয়াটা আছে সেই এরিয়া থেকে হচ্ছে সে আউটসাইডে হচ্ছে ছড়াইছে। তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা সেন্টারও রাখতে পারতেছি আমাদের স্টকটা, আমরা চাইলে হচ্ছে ইনসাইডেও রাখতে পারতেছি, চাইলে কিন্তু আউটসাইডেও রাখতে পারতেছি। সেটা হচ্ছে আপ টু ইউ, আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কেমন ভাবে রাখতে চাচ্ছেন। দেন বাই ডিফল্ট এটা যেহেতু সেন্টারে থাকে আমি সেন্টারে রেখে দিলাম। দেন ওকে, দেন এটাকে হচ্ছে আমি ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট, আপাতত এদের কোনো কাজ নাই। ওকে, এরপর আসেন ড্যাশ লাইনটা হচ্ছে দেখবো, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আসেন এখানে পেন টুলে আসি, এখান থেকে স্টকের পরিমাণ কমিয়ে দিই, লাইক হচ্ছে 8 ফিট এক্সাম্পল। সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক, লাইক এখানে একটা ক্লিক করলাম। ওকে, একটা স্টক হচ্ছে নিলাম এভাবে আমরা। ওকে, নেওয়ার পর এখানে ড্যাশ লাইন নামে একটা অপশন আছে, তাই না? ড্যাশ লাইন, সিঙ্গেল একটা ক্লিক করেন, ড্যাশ লাইনটা অন হয়ে গেছে। ড্যাশ কত আছে? 3। আমি এখানে ড্যাশ দিব হচ্ছে 30। কত ফিটে? 30 ফিটে। গ্যাপ দিব হচ্ছে লাইক 20 ফিটে। এরপর আসি ড্যাশ, ড্যাশ দিব হচ্ছে এখানে 10 ফিটে। গ্যাপ দিব হচ্ছে লাইক 3 ফিটে। ওকে,
এখন এখানে আসেন, এই যে ড্যাশ লাইন গ্যাপ লাইন দিয়ে এরকম হচ্ছে বেশ কিছু বিষয় হচ্ছে আমরা করতে পারি, যেগুলো আমরা অ্যারো লিখে হচ্ছে বিভিন্ন সাইটে হচ্ছে সার্চ করতে হয়, সেখান থেকে হচ্ছে আমাদের ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে নিয়ে এসে ডিজাইন ইমপ্লিমেন্টেশন করতে হয়। বাট এটা খুব সহজেই আমরা নিজেরা হচ্ছে মেক করে ফেলতে পারছি। বাট এখানে হচ্ছে ড্যাশ লাইন গ্যাপ লাইন কোনটা, সেটা হচ্ছে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। কোনটা ড্যাশ কোনটা গ্যাপ, সেটা কি করতে হবে আমাদেরকে ফাইন্ড আউট হচ্ছে করতে হবে। ওকে, এখন এখানে যে স্পেসটুকু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, এখানে যে স্পেসটুকু দেখতে পাচ্ছি এটা কি আমাদের ড্যাশ নাকি এটা গ্যাপ, একটু রেসপন্স করেন তো আপনারা। এখানে যে স্পেসটুকু দেখতে পাচ্ছি এটা কি আমাদের ড্যাশ না গ্যাপ, রেসপন্স করেন একটু। গ্যাপ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে লাইক হচ্ছে আমাদের এরপরে হচ্ছে এটা যদি আসি, এটা হচ্ছে আমাদের গ্যাপ। এটা যদি হচ্ছে আসি, এটা হচ্ছে ড্যাশটা, এটা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে গ্যাপ, আবার এটা হচ্ছে ড্যাশ, ঠিক আছে। তো এখানে যে আপনার হচ্ছে এরকম ড্যাশ গ্যাপ করে বাড়াইতে হবে বিষয়টা এরকম না, লাইক এটাকে আমি হচ্ছে জিরো করে দিলাম, এটাকেও জিরো করে দিলাম, এটাকেও জিরো করে দিলাম, তাহলে এখানে হচ্ছে আমার ড্যাশ হচ্ছে কত, এই যে ড্যাশটা এখন কিন্তু কাজ করবে না, খেয়াল করেন, ড্যাশ কি করবে না, কাজ করবে না। এখন এখান থেকে আপনার এই যে গ্যাপটা বাড়াইতে হবে, অথবা ড্যাশের পরিমাণ একটু হচ্ছে বাড়ান, দেখেন একটা এরর মতো হচ্ছে হয়ে যাচ্ছে। স্টকের পরিমাণটা একটু কমাই দিই, আই থিঙ্ক দেখতে আরো ভালো লাগবে। ওকে, অথবা একটু আমি হচ্ছে বাড়াই দিই, বুঝার সুবিধাতে একটু বাড়াই দিলাম, ঠিক আছে। বাড়ানোর পর এটাকে ধরলাম, ধরে হচ্ছে আমি যদি এই যে স্টার্টিং এন্ডিংটাকে একটু রাউন্ড চাই, এখান থেকে রাউন্ড করে দিন, সে এক্সাম্পল। বাট রাউন্ড যখন করছি তখন কিন্তু আমাদের ড্যাশ লাইন গ্যাপ লাইন কিন্তু কাজ করছে না, ঠিক আছে। দেন এটাতে হচ্ছে রাউন্ড জয়েনে আসেন, রাউন্ড জয়েনে আবার হচ্ছে কাজ করতেছে, এই যে জায়গাগুলো কিন্তু রাউন্ড হয়ে যাবে। দেন হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এটা এখানে আছে এখানে। তো এখান থেকে চাইলে ড্যাশ লাইন গ্যাপ লাইন অফ করে করে এই ধরনের বিভিন্ন অ্যারো হচ্ছে আমরা কি করতে পারি, নিজেরা খুব সহজে মেক করে ফেলতে পারি, ঠিক আছে। দেন কাজ শেষ, জিরো করে দিবেন এগুলোকে সব জিরো, এখান থেকে যে ড্যাশ লাইনটা অফ করে দিবেন, ঠিক আছে। ড্যাশ লাইনটা কি করতে হবে, অফ করে দিতে হবে। লাইক এটা যদি অন থাকে তাহলে আপনি এখান থেকে যে ড্যাশগুলো হচ্ছে ব্যবহার করেন না কেন সেগুলো যদি অফ না করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি নতুন করে যদি কোনো স্ট্রোক অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সেটার মতো কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এখানে 5 ফিট, এখানে হচ্ছে ড্যাশ লাইনটা হচ্ছে অন করলাম, লাইক অন করার পর এখানে আসেন, এখানে যে অ্যারো হেডস নামে হচ্ছে একটা অপশন আছে, এখানে একটা যদি ক্লিক করি, যে দেখেন বিভিন্ন টাইপের অ্যারো আছে, অ্যারোগুলোর জন্য আমরা বিভিন্ন সাইটে আমাদের কি করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে, তাই না। বাট এখান থেকে খুব সহজে সেই অ্যারোগুলো হচ্ছে আমরা নিয়ে নিতে পারতেছি, খুব সহজে কি করতে পারছি, এখান থেকে নিতে পারতেছি। লাইক আমি যদি এখান থেকে একটা অ্যারো হচ্ছে এই করি, লাইক এই অ্যারোটা হচ্ছে এই করলাম, দেখেন অ্যারোটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে এই পাশে যদি আসি, এখানে যদি একটা ক্লিক করি, এখান থেকে একটা অ্যারো হচ্ছে আমি অ্যাড করতে চাচ্ছি, লাইক ধরেন যে অ্যারোটা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, এই যে অ্যারোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখন এই অ্যারোগুলোর হচ্ছে আপনি চাইলে এগুলোকে ছোট বড় স্কেলের মাধ্যমে কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আপনি চাইলে স্কেলের সাহায্যে ছোট বড় করতে পারবেন, লাইক এখানে স্কেল আছে তাই না, তো এই স্কেলের পরিমাণটা যদি বাড়ায় দিই তাহলে এই অ্যারোটা হচ্ছে বড় হচ্ছে। আপনি আরো ছোট করবেন, ছোট করতে পারেন, শিফট ধরে আমি বড় ছোট মানে মাউসের হুইলটাকে আপ ডাউন করছি যাতে করে 10 10 করে হচ্ছে সেটা ছোট বড় হয়, দেখেন ছোট হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে বড়ও কিন্তু করতে পারতেছেন। সেম ভাবে হচ্ছে এই যে হেড অ্যারো হেডসটা আছে এটাকেও আপনি ছোট করতে পারতেছেন, বড়ও কিন্তু করতে পারতেছেন। আবার এটাকে হচ্ছে একটু আপনি কি করতে পারেন, এক্সটেন্ডও করতে পারেন। এই যে আপনার স্টার্টিং এর যে অ্যারোটা, এক্সটেন্ড বলতে হচ্ছে খেয়াল করেন, খেয়াল করেন প্রথম যেটা আছে, ঠিক আমার স্টার্টিংটা হচ্ছে এখানে, এখান থেকে শুরু হয়েছে, এন্ডিংটা কিন্তু এখানে, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে যদি একটু এক্সটেন্ড করেন তাহলে আপনার সীমানা থেকে একটু বাইরের দিকে হচ্ছে গিয়েছে। লাইক আপনি দেখবেন গ্রামে, বিশেষ করে গ্রামে যখন জায়গা জমিন মাপ দেয়, যখন সীমানার মধ্যে ফিলার গাড়ায় না, তখন হচ্ছে কি করে, সে তার জায়গা থেকে একটু হচ্ছে ওই জায়গা, আরেকজনের যে জায়গাটা থাকে ওইদিকে একটু হচ্ছে এই করে দেন হচ্ছে গাড়ায়। কিছু লোকের এরকম বদ অভ্যাস আছে, ঠিক আছে। তো এটার হচ্ছে ঠিক তেমনই, সে তার এরিয়া থেকে একটু হচ্ছে বাইরের দিকে হচ্ছে জাস্ট আউটপুট আপনাকে দিচ্ছে, দ্যাটস ইট, এইটুকু, এটার আর কোনো কাজ নাই। দেন এখান থেকে আপনি কি করতে পারেন, এগুলোকে হচ্ছে সোয়াইপও করতে পারেন। এখানে একটা ক্লিক করলে যে আপনার এন্ডিং এর যে অ্যারোটা সেটা হচ্ছে স্টার্টিং এ চলে আসছে, স্টার্টিং এর যে অ্যারো সেটা এন্ডিং এ চলে গেছে, ঠিক আছে। তো খুব সহজে এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন টাইপের অ্যারো অ্যাড করে করেও আপনি কাজ করতে পারছেন। দেন ডিলিট বাটনে প্রেস করে আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর আসেন কিছু লাইন যদি হচ্ছে আমি লাইক এখান থেকে নিই, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যারোগুলো অ্যাড হয়ে যাবে, দ্যাটস হচ্ছে এটাকে আমার জিরো করে দিয়ে অফ করে দিতে হবে, এটার কোনো কাজ নাই। ওকে, অফ করে দিলাম। এই অ্যারোগুলোর হচ্ছে সাইজটা একটু বাড়িয়ে দিলাম, এটাকে এটাকে একটু উপরের দিকে নিয়ে নিই, অলটার ধরে একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে,
আরো বেশ কিছু অ্যারো হচ্ছে আমরা পেয়েছি এখানে। তো প্রথম যেটা আছে বাই ডিফল্ট, এখানে যে প্রোফাইলটা যদি আমরা দেখি ইউনিফর্ম, বাই ডিফল্ট যেটা আছে এটাই। ওকে, সেকেন্ডটাকে যদি আমরা সিলেক্ট করি, সেকেন্ডটাতে যদি আসি, এই যে এখানে যদি উইথ প্রোফাইল হচ্ছে ওয়ান একটা ক্লিক করি, তাহলে এটার স্টাইলটা এমন দেখাচ্ছে। এক একটার এক এক রকমের স্টাইল, এটা হচ্ছে মূল বিষয়। দেন হচ্ছে এটাতে যদি আমরা ক্লিক করি, এটা একরকম স্টাইল দেখাচ্ছে। দেন এটাকে যদি ধরি, এটা একরকম, মানে একটা পাশ হচ্ছে তার সোছালো থাকবে। এটাকে ধরেন, এটা একরকম স্টাইল হচ্ছে আমাদেরকে দিচ্ছে, তাই না? দেন এটাকে ধরি, এটা একরকম স্টাইল হচ্ছে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন স্টাইল আছে। তো এগুলো হচ্ছে আমরা যে ঘড়ির কাঁটার মধ্যে ব্যবহার করেছিলাম, আমার মনে, ঘড়ির কাঁটার মধ্যে হচ্ছে ব্যবহার করতে পারি, বা বিভিন্ন ডিজাইনের পারপাস থেকে যদি হচ্ছে পার্সপেক্টেশন থেকে আপনি মনে করেন সেখানে ইউজ করবেন, তাহলে আপনি ইউজ করতে পারেন। দেন ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, আচ্ছা, এরপর আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাই। আমরা হচ্ছে ফিল্ম রিল চিনি, একটু রেসপন্স করুন তো। ফিল্ম রিল, ওই যে নেগেটিভ গুলো ছোটবেলায় এগুলো হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতাম, রোদের মধ্যে গিয়ে উপরে ধরে দেখতাম, রাইট? তখন হচ্ছে রিল লিখে যদি হচ্ছে ফিল্ম এফআইএল, ফিল্ম রিল, এই যে ছোটবেলার কথা মনে আছে যে এগুলো হাতে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম আমরা, এই ফিল্ম রিল গুলো, রাইট? এই ফিল্ম রিল গুলো হচ্ছে আমরা খুব সহজে কিন্তু হচ্ছে নিজেরা মেক করতে পারি। কি ছোটবেলায় এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন কেউ? এগুলো নিয়ে রোদের মধ্যে দাঁড়ায় এভাবে দেখতাম, হ্যাঁ, ভিতরে কি আছে, মানুষজনের হাড্ডি গুড্ডি কি আছে দেখা যেত। যাই হোক, আচ্ছা, তো এরকম একটা ফিল্ম রিল হচ্ছে আমরা হচ্ছে নিজেরা হচ্ছে মেক করতে পারি। তো চলেন কিভাবে হচ্ছে আমরা মেক করব, খুব ইজি প্রসেস দেখাই দিই, জাস্ট স্টেপগুলো মাথায় রাখতে হবে, খুবই রিল্যাক্স হচ্ছে দেখবেন। প্রথমত হচ্ছে এটা পেন টুল দিয়েও লাইনটা নিতে পারি, আবার হচ্ছে লাইন সেগমেন্ট টুল দিয়ে হচ্ছে লাইনটা আমি নিতে পারি, যে কোনো টুলস দিয়ে নিতে পারেন, প্রবলেম নাই। লাইন টুল দিয়েও নিতে পারেন, আবার সরি, পেন টুল দিয়েও নিতে পারেন, লাইন সেগমেন্ট টুল দিয়েও নিতে পারেন। তো আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে হচ্ছে নিয়েছি। নেওয়ার পর এটার প্রথম কাজ হচ্ছে একটা লাইন নেবেন। লাইন নেওয়ার পর এটার প্রথম কাজ হচ্ছে কালারটাকে হচ্ছে ব্ল্যাক করবেন। প্রথম স্টেপ খেয়াল করেন, কালারটাকে ব্ল্যাক করলাম, এখান থেকে স্টকের পরিমাণ দিব 100। খেয়াল করেন, প্রথম কাজ হচ্ছে আমরা একটা লাইন নিব, কালারটা হচ্ছে দিব ব্ল্যাক, স্টকের পরিমাণ কত, 150। ওকে, এখন হচ্ছে আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে এটাকে হচ্ছে কপি ফ্রন্ট ফেস্ট করতে হবে। কিভাবে আমি সেম আরেকটা অবজেক্ট এটার উপরে হচ্ছে ফেস্ট করতে পারবো, একটু রেসপন্স করেন তো আপনারা। কপি ফ্রন্ট ফেস্ট করব কিভাবে, রেসপন্স করেন একটু। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট। আমরা আসি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। আরে কি সমস্যা, হয় নাই মনে হয়, ঝামেলা। এটা কি কপি ফ্রন্ট ফেস্ট হয়েছে, হয় নাই? আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। ওকে, করার পর এখান থেকে হচ্ছে কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। কালারটা দিয়ে দিলাম কি, হোয়াইট কালার। এখানে হচ্ছে যে ড্যাশ লাইনটা অফ থাকবে, ড্যাশ লাইনটা অন করবেন। স্টকের পরিমাণ দিব হচ্ছে 90 পিটি, স্টকের পরিমাণটা দিব 90 পিটি, ঠিক আছে? দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, ড্যাশ 6 গ্যাপ 6 হচ্ছে দিব। খেয়াল করেন, ড্যাশ 6 গ্যাপ 6 দিয়ে এন্টার বাটন প্রেস করলাম। ওকে, দেন কিবোর্ড থেকে থার্ড স্টেপ খেয়াল করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, হোয়াইট থেকে ব্ল্যাক। স্টকের পরিমাণ হচ্ছে 90 থেকে 80 ফিটি হবে, 80 ফিটি। এন্টার বাটন প্রেস, ড্যাশ লাইনটা অফ হবে, ঠিক আছে? দেন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফাইনাল স্টেপ, কফি ফ্রন্ট ফেস্ট। কালারটা হয়ে যাবে হোয়াইট কালার, হোয়াইট। স্টকের পরিমাণটা হবে 70 ফিটি। দেন ড্যাশ লাইনটা অন থাকবে, এখানে ড্যাশ থাকবে হচ্ছে 70, গ্যাপ থাকবে 6। এই যে দেখেন, খুব সহজে হচ্ছে ফিল্ম রিলটা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে মেক করে ফেলেছি। 4টে স্টেপে হচ্ছে মেক হয়ে গেছে, তাই না? 4টা স্টেপে হচ্ছে আমরা সেটা মেক করে ফেলেছি, রাইট? এরপরে আসি, এখন এটা হচ্ছে নর্মালি কি থাকে, একটু আঁকা বাঁকা, একটু 3D টাইপের থাকে, তাই না? আমরা কোথায় দেখেছিলাম এটা, একটু আঁকা বাঁকা এরকম একটু এ টাইপের হচ্ছে থাকে, তাই না?
বিভিন্ন টাইপের হচ্ছে থাকছে। তো চলেন সেটা কিভাবে করব। সেটা করার জন্য লাইক এটাকে আমি হচ্ছে এই পাশে রাখি আপাতত। তো প্রথমত হচ্ছে আমি চলে যাব হচ্ছে সিম্বল, উইন্ডো থেকে সিম্বল। কোথায় আছে সিম্বলটা? এই যে সিম্বল, কন্ট্রোল শিফট শিফট কন্ট্রোল F11। হ্যাঁ, সিম্বলে চলে আসলাম। ওকে, সিম্বলে আসার পর প্রথম কাজ হচ্ছে এটাকে ধরে নিয়ে এই যে সিম্বলে ফালাই দেয়া। হ্যাঁ, এরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সিম্বলের অপশনটা শো করবে, এখানে ডাইনামিক সিম্বলটা থাকবে, এখান থেকে জাস্ট আপনি ওকে করে দিবেন। এই যে সিম্বল অ্যাড হয়ে গেছে, রাইট? এটার আর দরকার না, এটাকে ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট বাটন প্রেস করার পর কি হয়েছে? ডিলিট হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি কিভাবে চাচ্ছেন, লাইক এখানে আমি এটাকে একটু ব্ল্যাক কালার দিই, ড্যাশ লাইনটা অফ থাকবে, স্ট্রোকের পরিমাণটা লাইক হচ্ছে 250 দিলাম। পেন টুলে আসবো, এখানে একটা ক্লিক, লাইক এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, লাইক এভাবে হচ্ছে আমি মূলত এখানে আপনি পেন টুল দিয়ে হচ্ছে এটাকে যেভাবে হচ্ছে মডিফাই করবেন সেভাবে আউটপুটটা আপনাকে হচ্ছে সে দিবে। ওকে, তো এটাকে এক পাশে রাখি আমি চলে যাব হচ্ছে, খেয়াল করেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এক্সট্রুড এন্ড বেভেল, একটা ক্লিক করব এখানে। ওকে, ক্লিক করার পর প্রথম কাজ হচ্ছে প্রিভিউটা অন করে দেয়া। প্রথম কাজ প্রিভিউটা অন করে দিবেন। অন করে দিয়ে এখানে ডেপথ নামে একটা অপশন আছে, দেখেন ডেপথ কত 50 দেয়া আছে, এখান থেকে আমি একটু হচ্ছে বাড়াবো এটাকে, লাইক হচ্ছে 190 ফিট। দেন এখানে যে পজিশন বক্সটা দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে এখন কি পজিশনে আপনি রাখতে চাচ্ছেন এটাকে, সেই পজিশন বক্সটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে এটাকে ফাইন্ড আউট করে দিতে পারবেন। ঠিক আছে, লাইক হচ্ছে আমি এভাবে রাখতে চাচ্ছি এটাকে। আরে এটাকে একটু রাউন্ড করি আমি, ধরেন লাইক এভাবে হচ্ছে আমি রাখতে চাচ্ছি। ওকে, এখান থেকে লাইক ডেপথ 190 দিয়েছি, দ্যাট মিনস এই না যে আপনাদের হচ্ছে 190 দিতে হবে, আপনারা চাইলে আপনাদের মতো করে হচ্ছে একটা অ্যামাউন্ট হচ্ছে দিতে পারেন, প্রবলেম নাই। ওকে, দেওয়ার পর কি করতে হবে আমাদেরকে? এই যে ম্যাপ আর্ট নামে একটা অপশন আছে, ম্যাপ আর্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ম্যাপ আর্টের একটা পপ আপ পাবে, এটাকে পাশে নিয়ে আসলাম জাস্ট দেখার জন্য। এখানে যে সিম্বল নান আছে, এটাতে ক্লিক করে জাস্ট এই যে নিউ সিম্বল যেটা হচ্ছে আমরা মেক করেছিলাম, এটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দিয়ে এখানে এই যে সারফেস আছে, এটা হচ্ছে আমরা 1 2 3 দেন হচ্ছে 4-এ যাবো। ওকে, 4-এ যাওয়ার পর আবার হচ্ছে সিম্বল আসবো, নান আছে, নিউ সিম্বলটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা অ্যাড হইলো। দেন এখানে স্কেল টু ফিট নামে একটা অপশন আছে, স্কেল টু ফিট একটা ক্লিক করলাম। বাট এই জায়গাটা এখনো দেখাচ্ছে না, তাই না? দেখাবে। এই যে এখানে ইনভিজিবল জিওমেট্রি নামে একটা অপশন আছে, তাই না? এটাতে একটা ক্লিক করেন। ওকে, দেন ওকে, দেন এখান থেকে ওকে। দেখেন এটা হচ্ছে এই যেরকম পেছানো টেছানো হয়ে গেছে। মূলত যে আমরা পাতটা যেভাবে মেক করেছি, আপনি পাত মূলত যেভাবে মেক করবেন সেই অনুযায়ী আপনি হচ্ছে এই টাইপের হচ্ছে এই করে দিতে পারবেন। প্লাস হচ্ছে আপনি চাইলে এটার মধ্যে ছবিও অ্যাড করতে পারেন। কিভাবে ছবি অ্যাড করবেন সেটা হচ্ছে পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। বুঝতে পারছি। এখানে চাইলে আপনি আপনার ছবি অ্যাড করে আপনি এরকম পেছানো করতে পারেন, লাইক আপনার ছবি অ্যাড করে এরকম থাকবে, সেটা আমরা যখন ক্লিপিং মাস্কের ক্লাসটা নিব তখন দেখিয়ে দিব। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, 3 নাম্বার যে অ্যাসাইনমেন্ট থাকবে, থার্ড, সেটা হচ্ছে এরকম একটা ফিল্ম রিল হচ্ছে মেক করবেন। ফিল্ম রিল মেক করে এরকম 3D টাইপ হচ্ছে একটু করবেন। ঠিক আছে, ওকে, আসেন আপনাদেরকে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে পার্ট দেখাই। সেটা হচ্ছে একটা ওয়াইন গ্লাস লাগবে। ওয়াইন গ্লাস লিখে হচ্ছে গুগলে সার্চ করলাম, রাইট? এখানে হিউজ পরিমাণ ওয়াইন গ্লাস আছে, ওয়াইন গ্লাসের অভাব নাই। এখান থেকে লাইক হচ্ছে এই গ্লাসটা হচ্ছে যদি আমরা দেখি, দিস ওয়ান ইজ গুড। এই গ্লাসটাকে হচ্ছে কপি করলাম, হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম, এটাকে ছোট করবো আর একটু, এটাকে একটু হচ্ছে ছোট করলাম। ওকে, ছোট করে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিব। লক করার পর এটার হচ্ছে হাফ অংশ মানে অর্ধেক অংশ হচ্ছে আমি পাত করব। পেন টুলে আসবো, কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, সরি এটাকে হচ্ছে ব্লু কালার দিয়ে আমি দেখি কেমন লাগে দেখতে। ওকে, ব্লু কালার দিয়ে দিলাম, 2 ফিট স্ট্রোকস এক্সাম্পল, এন্টার বাটন প্রেস, পেন টুলে আসলাম। এই যে এখানে একটা ক্লিক, মানে এটা আমি হাফ অংশ হচ্ছে সিলেকশন করব, দ্যাটস ইট, এটুকুই হচ্ছে বিষয়। একটা ক্লিক করলাম, এই যে এটাকে হচ্ছে এখানে অল্টার ধরে আরেকটা ক্লিক। ওকে, দেন এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে হচ্ছে মিলিয়ে দিব। ঠিক আছে, অল্টার ধরে হচ্ছে একটা ক্লিক, দেন এই যে জায়গাটাকে একটু হচ্ছে মিলিয়ে দিব আমরা, অল্টার ধরে একটা ক্লিক, দেন এখানে
এখানে হচ্ছে একটা ক্লিক করে একটু হচ্ছে রাউন্ডনেস আছে এটা, তাই না? তখন একটু রাউন্ডনেস পরে মিলে দিচ্ছি এটাকে, অল্টার ধরে এখানে একটা ক্লিক, দেন লাইক হচ্ছে এখানে একটা হচ্ছে ক্লিক, অল্টার ধরে একটা ক্লিক করে দিলাম এখানে। ওকে, এরপর আসি এখানে একটা ক্লিক করে জাস্ট এভাবে টান দিয়ে হচ্ছে এই যে রাউন্ডনেসটাকে হচ্ছে একটু মিলিয়ে দেওয়ার ট্রাই করবো আমরা, খেয়াল করে। ওকে, লাইক এভাবে হচ্ছে মিলিয়ে দিলাম। ধরেন হাফের থেকে একটু কম হচ্ছে, আমরা কি করলাম, সিলেকশন করলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে হচ্ছে আনলক করলাম, এটাকে আনলক করে ইমেজটাকে একটু পাশে সরিয়ে দিলাম। হ্যাঁ, এখানে যে কার্ভগুলো আছে এগুলোকে একটু আগে হচ্ছে আমরা ঠিকঠাক করে নিব। স্মুথ টুলে যাব, স্মুথ টুল, এই যে স্মুথ টুল থেকে এই যে এটাকে একটু রাউন্ড করে দিলাম, রাইট? এই জায়গাতে একটু কার্ভ আছে, রাউন্ড করে দিলাম। ওকে, রাউন্ড হয়ে গিয়েছে, রাইট? এখানে আমরা কি করেছি, এই যে ওয়াইন গ্লাসটা নিয়েছি সেটার হচ্ছে হাফ অংশটুকু সিলেক্ট করেছি, তাই না? মানে হাফের থেকে একটু কম আছে আর কি। ওকে, এরপর আসি, এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে হচ্ছে রিভলভ। রিভলভের কাজ হচ্ছে যে কোনো একটা অবজেক্টের আপনি হাফ অংশ সিলেক্ট করেন, বাকি অংশটুকু সে নিজ দায়িত্বে করে দিবে। ওকে, দেন এখান থেকে জাস্ট প্রিভিউতে একটা ক্লিক করেন। এই দেখেন একটা গ্লাস কিন্তু হচ্ছে মেক হয়ে গিয়েছে, তাই না? একটা গ্লাস কি হয়েছে, খুব সহজে হচ্ছে মেক হয়ে গিয়েছে। দেন এখান থেকে জাস্ট ওকে করে দেন। এই যে খেয়াল করুন একটা গ্লাস হচ্ছে মেক হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করেন, কালারটা একটু চেঞ্জ করে দেন, লাইক হচ্ছে রেড কালার দিতে চাচ্ছেন, রেড কালারটা দিয়ে দেন। এই যে রেড হয়ে গেছে। মূলত হচ্ছে আপনি এখানে কি করবেন, হাফ অংশটুকু সিলেক্ট করবেন, বাকি অংশটুকু সে নিজ দায়িত্বে সেটার উপর বেস করে, সিলেকশনের উপর বেস করে সে আপনাকে হচ্ছে মেক করে দিবে। ওকে, এখন আসেন আমি হচ্ছে কিবোর্ড থেকে যদি হচ্ছে এ প্রেস করি, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এই উপরের পয়েন্টটাকে একটা সিঙ্গেল ক্লিক করলাম, অল্টার ধরে যদি আপনি আপ ডাউনটা প্রেস করেন তাহলে এটা উপরের দিকে যাবে, আবার ডাউন প্রেস করলে হচ্ছে এটা একটু নিচের দিকেও আসবে। এই যে আর একটু নিচের দিকে নিয়ে আসেন, মানে ডাউন এরো প্রেস করতেছে, শিফট ধরে ডাউন এরো হচ্ছে প্রেস করতেছে, ঠিক আছে? তাহলে খুব সহজে হচ্ছে এটা এভাবে আপনি হচ্ছে একটু আপ ডাউন করেও আপনার মতো করে রাখতে পারেন, ঠিক আছে? আপ ডাউন করে আপনার মতো করে রাখতে পারেন। প্লাস হচ্ছে আবার ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, দেন শিফট ধরে লেফট রাইট অ্যারো যদি হচ্ছে প্রেস করেন, এখান থেকে হচ্ছে অন্য একটা অবজেক্টের মতো করে হচ্ছে আপনি মেক হয়ে যাবে। এই যে ঠিক আছে, আমি যখন রাইট অ্যারো প্রেস করছি তখন এটা কি হচ্ছে, বাড়তেছে, তাই না? যখন লেফট অ্যারো প্রেস করবো তখন এটা কমবে। এই যে শিফট ধরে করছে তাহলে অনেক একটু বেশি বেশি করে হচ্ছে বাড়তেছে, ঠিক আছে? তো দ্যাট মিনস হচ্ছে আপনি হচ্ছে কোনো অবজেক্টের হাফ অংশ যদি করে দেন তাহলে বাকি অংশটুকু খুব সহজে হচ্ছে সে এখান থেকে হচ্ছে এভাবে আপনাকে অবজেক্টটা প্রপারলি হচ্ছে রেডি করে দিবে, মেক করে দিবে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে লাইক এখানে খেয়াল করেন আরেকটা বিষয়, লাইক পেন টুল একটা ক্লিক করলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেন লাইক হচ্ছে উপরের দিকে এভাবে একটা হচ্ছে ক্লিক করলাম, একটা অবজেক্ট নিলাম, রাইট? সরি, একটা স্ট্রোক হচ্ছে এখানে নিলাম। নেওয়ার পর আবার যদি হচ্ছে আমি ইফেক্টে চলে যাই, থ্রি থেকে হচ্ছে রিভলভে যাই, দেখবেন যে এটা কাইন্ড হচ্ছে প্লেট অথবা বাটির মতো একটা অবজেক্ট হচ্ছে আমাকে দিবে। যে দেন ওকে, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করতে পারবেন আপনি, ডাজেন্ট ম্যাটার। এই যে কালারটা চেঞ্জ করে দিয়েছেন, তাই না? অল্টার ধরেন, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এটাকে একটু নিচের দিকে নিয়ে চলে আসেন, তাহলে এই যে কাইন্ড হচ্ছে প্লেটের মতো করে দিবে সে আপনাকে, একটু ছড়ানো ছিটানো, যে প্লেটের মতো করে করে দিচ্ছে, রাইট? এই যে একটু প্লেটের মতো আপনাকে করে দিবে। আবার এটাকে সিঙ্গেল একটা ক্লিক করেন, এটাকে একটু উপরের দিকে উঠাই দেন, কাইন্ড হচ্ছে বাটির মতো হচ্ছে সে করে দিচ্ছে, ঠিক আছে? তো এভাবে আপনি চাইলে হচ্ছে নিজের মতো করে বিভিন্ন অবজেক্ট আসলে হচ্ছে এটা সাহায্যে আপনি করতে পারেন। তার জন্য আপনাকে এখানে পাত ইউজ করতে হবে, স্টকটা ইউজ করতে হবে, স্টকের 1 or 2 ফিটই দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। দিয়ে হচ্ছে আপনি জাস্ট বাকি অংশটুকু সে আপনাকে নিজ দায়িত্বে হচ্ছে করে দিবে। ক্লিয়ার সবাই? ওকে, তো আজকে আপনাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকছে সেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে ইমেজ দেখিয়েছিলাম যেটাকে পাথ করতে হবে সেটা, দেন হচ্ছে ম্যাপ দুইটা, প্লাস হচ্ছে আপনাদের একটা ফিল্ম রিল হচ্ছে মেক করতে হবে তিনটা। ওভারঅল হচ্ছে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকছে হচ্ছে তিনটা। আপনাদের নেক্সট ক্লাস কবে, মঙ্গলবার না? মঙ্গলবার, তাহলে হচ্ছে আজকে কি বার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, 3 দিন হিউজ টাইম আছে। তাহলে হচ্ছে মঙ্গলবার দুপুর 2টার মধ্যে সকলে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করে দিবেন কমপ্লিট করে। ক্লিয়ার? ওকে।